রাতের বেলা বাড়ি গেছেন মুরগির ঝোল দিয়ে ভাত খাইতেছেন, মুরগি এর দেশি মুরগি কল করিয়া বউরে জিজ্ঞেস করতেছেন, আমাকে তো নিজেরও মুরগি বালি নে, কিনলামও না, তোমার কাছেও টাকা নেই, মুরগি বালিয়ে কোন জায়গা? মহিলারা এই কাজটা করে, আমি তো গ্রাম্য হুজুর আর পাবলিক ফাংশন জন্মের জানা জানি। কয় যে আমাকে মুরগি আইছিল ভাত রান্নার দ্বারা খেটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে গেছে, শেষে বটিতে জবইতে রেঁধে দিয়েছি। এই খাইয়া রাত্রি দোয়া করে তাহাজ্জুদে, রব্বুল আলামিন আমারে নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, আর আমারে নেককারদের ইমাম বানাইয়া দাও। আল্লাহ কয় তাড়াতাড়ি সূরা মুরগি ফেরত দেন, নইলে তোর সুবা ঘটায় ফেলবো স্যান্ডেল দিয়ে বড়ইয়া। এ সাদরাইও না, হাসো কেন? ঠিক কি ঠিক না? এর নাম হলো বিলের তওবা। কি তওবা? বিলের তওবা বোঝেন না? বিলেইতি যদি ঘরের তে মাছ তরি তরকারি চুরিয়ে রে খায়, মহিলারা কি বলে যে বিলেই বয় আমি এখন চাবুক কিনে নিয়ে আসি, ওই হাতের মাথায় ফিরিয়ার বটিরা শাড়ি যা পায় মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে বিলেইতি ক্যাক ক্যাক করতে করতে খাটের তলে চলে যায়, মাছার তলে চলে যায়। বিলের হাসপাতাল হলো মাছার তল। ওই জায়গা যাওয়ার সময় আস্তাগফিরুল্লাহ মুনিও যদি যাই না খাইয়ে কোনোদিন আর চুরিয়ে যে খাবো না, এত বড় মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। বাড়ি খাইয়ে গড়তি মাছার তলে যায়, 2 গড় দেওয়ার পরে যখন সুস্থ হয়ে যায়, শেষে কয় আম আগে কি আড়ি বাতিল আছে নাকি, আমরা কি ভাই যে রেন্দে খাতে পারবো নি, ও থবে ওইরকম চুরিয়ে রে খাবো, বাড়িও খাবো, আস্তাগফিরুল্লাহ রব্বি। বিলের তওবা তওবা না। তুমি মাইকের ব্যবসা করো, পাশের এক দরবেশ সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব সে একটু ব্যবসা করে, তসবিহ, জায়নামাজ, রুমাল, টুপি ইত্যাদি কোরআন শরীফ বই পুস্তক বেচে। এখন মাইকের ব্যবসার, বক্সের ব্যবসার, ডেস্কের ব্যবসার অ্যাডই তো জায়গায় বসে দিন ভরি হতে থাকে। ধুমসা ডেস্ক দুটিয়ে দরজার সামনে দিয়ে ধুম ধাড়াক্কা সারা দিন ভরে বাজাতি থাকে। এ তসবিহ আলামতে খদ্দের সাথে কথা কতি পারে না। যদি একটু কয় যে ভাই একটু আস্তে বাজা, একটু সোলোকার, একটু বন্ধু, আর আমি 2টা বেশি নেই, যার যার পজিশন সেই কিনা, আমার পজিশন আমার টাকাতে কিনছি, আমি পজিশনের মধ্যে যা খুশি তাই করবো, কথা বলাতে পারবো না। হুজুর করছে কি প্ল্যান করছে, রাতের বেলা তো 12টা পর্যন্ত বাজাইটা যায় শোবে, শেষে তোর ঘুমোতে, আবার কাল সকালে বাজাতে হবে না। ও যাইয়া সব বন্ধ সন্ধ্যা হইয়া কেবলমাত্র শুইছে। এর মধ্যে হুজুর খালি টিন, জের টিন একটা আইনিয়ে মুগুরদের দোকানের মধ্যে ঠাস ঠাস বাড়িছে, নিজের দোকানে বসে। হ্যাঁ হুজুর কি করেন? কাজে আমার পজিশন আমার কেনা, তোর পজিশনে রাত 12টা পর্যন্ত জ্বালাইছিস, আমি জ্বালাবো ফজর পর্যন্ত। মুর্শিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس
وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب رواه أحمد والترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কাশিয়ানী পোনা মারকাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য হাক্কানি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই থানা সদর সহ শহরের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আরামের বিছানা ফেলে আরামের বসবাসের ঘর বাড়ি ফেলে এই দ্বীনি ইদারার ভিতরে জান্নাতের বাগানে কাঁচা স্যাঁতসেঁতে ভিজে মাটির ভিতরে বসে কিছু হিদায়তি কথা বলা ও শোনার তৌফিক দিলেন। জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে রেখে সওয়াবের আশায় গুনার ভয়ে হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কুফর ও বিদআতের থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল কাতারি দামাত বরকাতুল আলিয়ার মতো সুযোগ্য মুফাসসিরে কোরআন থেকে অনেক অনেক কথা আমাদের শোনা শেখার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান অনেক ভালো হাফেজ, অনেক বড় আলেম। আমাদের গহরডাঙ্গার পরে গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি ছাত্র এবং শিক্ষক সহ সবচেয়ে বেশি আদর্শবান মাদ্রাসা হলো ভবানীপুর ইসলামপুর মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম, ওনার পরিচয় আমরা অনেকেই জানি না। দীর্ঘদিন পর্যন্ত কাতারের বাদশার বাড়ির মসজিদের ইমাম খতিব ছিলেন। আমাদের সৌভাগ্য যে উনি আবার দেশে চলে এসে আমাদের ভিতরে কোরআনের নূর ছড়াচ্ছেন। বাংলাদেশ রেডিও বেতার সেন্টারে
রমজান মাসে আসরের পরে মাগরিবের আগে যে তিলাওয়াত হয় এখনো তার ধারাবাহিকতা চালু আছে। এই তিলাওয়াত শুরু হয়েছিল এনাদের মাধ্যমে। প্রথম সময় ওনারাই পড়তেন। যেমন ভালো আলেম সেরকম ভালো হাফেজ, সেরকম সুমধুর কণ্ঠ, শুদ্ধ ভাষী। তার জবান থেকে আল্লাহ আমাদের অনেক কথা শোনার তৌফিক দিয়েছেন। কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মাত্র 6 বছর মাদ্রাসার বয়স। শুরুতেও আসছি, মনে হয় প্রত্যেক বছরই কম বেশ আসছি আলহামদুলিল্লাহ। দিনেও মাহফিল করেছি, মাদ্রাসার ভিত্তির সময়ও থাকছি। আজও আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। শুরুতে ওই রাস্তার পর ছোট্ট একটু ঘর, সেখানে মৌলানা আব্দুল করিম সাহেব দু একজন শিক্ষক নিয়ে একটু একটু করে শুরু করলেন। আর আজকে যথেষ্ট পরিমাণ ঘর, জায়গার সংকুলন হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ ছাত্র, আরো ছাত্র এসে শোয়া বসা দাঁড়ানো খাড়ানোর জায়গা হচ্ছে না। মৌলানা মামুন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের সত্যি বহির প্রকাশ। আল্লাহ পাক যদি কোনো ধর্মের বাতি জ্বালানোর ইচ্ছা করে, সারা দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যত মুআনিদিন, হাসিদিন, ফাসিদিন, মুনাফিকিন আছে, সকলে সম্মিলিত চেষ্টা চালায় ধর্মের বাতি নিভাইতে। চেরাগেরা কে ইজ্জত বর ফুরুজাত কাসে কাস্তাব জানাদ রেশাস বসুজাত। যেই বাতিটা আল্লাহ তাআলা জ্বালানোর ইচ্ছা করে, ওই বাতি যদি কেউ ফু দিয়ে নিভেতে যায়, তাহলে ওই আগুন ব্যাক করে তার মুখ, চুল, দাড়ি, মুড়ি যা আছে সব পোড়াই ওরে ছাই ভস্ম করে দেয়। ঠিক না? নগদের উপরে দেখতেছি এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রীকে 16 কোটি মুসলমানদের পক্ষ থেকে, বাঙালি 16 কোটি, সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমানদের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ধর্মের বিপক্ষে নাস্তিক কথা বলার কারণে তাকে উপযুক্ত বিচার করে ছেড়ে দিয়েছে। কথা বলুন, ঠিক না? ও টিকতে পারে নাই বাংলাদেশে, অন্য দেশে পালায় জাতি গেছিল, তারা ওরে রিসিভ করে না, এয়ারপোর্টে ব্যাক করছে। এমনকি আকাশ দৌড়ি বেড়াচ্ছে নাকি, তার ঠিক কি কোন জায়গায় নামছে না নামছে আল্লাহ জানে। আল্লাহ পাক তারে হিদায়াত নসিব করুন, বলেন আমিন। আমি কয়েকদিন আগে তার বাড়ির কাছে এক মাহফিলে গেছিলাম। ওই মাহফিলের সবক প্রধান অতিথিও সে ছিল, কিন্তু অ্যাটেন্ড করে নাই। অন্যান্য রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ছিল আমার সাথে স্টেজে বসা। এরকমই লোক আলহামদুলিল্লাহ যথেষ্ট বলার সুযোগ পাইছি বলে আসছি। আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা আমাদের এই এলাকায় তো ধরে নেওয়া যায় 90%, 95%, কোনো গ্রামে কোনো মহল্লায় 100% আওয়ামী লীগের লোক। এরকম মহল্লা আছে না, 100% আওয়ামী লীগের লোক। আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি, গোপালগঞ্জে আওয়ামী লীগ আর অন্য জায়গার আওয়ামী লীগের মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটার কারণ হলো গোপালগঞ্জে যে পরিমাণ কওমি মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম, বিশেষ করে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের এই বিশাল গহরডাঙ্গা গাছের ছায়ায় আমরা যারা বসবাস করতেছি, ওই শামসুল হক গাছের, সদস্য গাছের ছায়ায় থাকার কারণে আল্লাহ পাক আমাদের এই সকল নোংরামি থেকে হেফাজত করছে, বলেন আলহামদুলিল্লাহ। সত্যই বাস্তবে অন্য জায়গায় তারা অনেকটা উশৃঙ্খল। আমাদের গোপালগঞ্জে 30টা মহিলা পুরুষদের 30টা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। দাওরায়ে হাদিস আপনারা অনেকেই বোঝেন না। মাস্টার্স ক্লাসের যে জেনারেল লেখাপড়া আছে, মাস্টার্স, এমএ মাস্টার্স বলে না, কলেজে তো বিএ পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমএ। তো মাদ্রাসার ক্লাসের সর্বোচ্চ ক্লাসের নাম হলো দাওরায়ে হাদিস, যা পাশ করলে হয় মাওলানা। উক্ত ক্লাসে পাশ করার পরে সরকার তাদেরকে এর মান, মাস্টার্সের মান দিয়েছে, তথা আমাদের এই 30টা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মানের মাদ্রাসা। আর এই ছোট 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, 5 ক্লাস, 7 ক্লাস, 8 ক্লাস আলা হেফজখানা, কিরাতখানা কওমি তরিকায় আল্লাহর রহমতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তৈরি হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর এরই ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে রাজনৈতিকভাবে যে দলের আর মতের থাকি না কেন, আমরা আকীদাগতভাবে সকলে সঠিক থাকতে সক্ষম হয়েছি। আল্লাহ পাকের ইহসান ও দয়া, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, সত্যই মাদ্রাসা করার জন্য যে প্ল্যান লাগে, বুখারী শরীফের হাদিস
প্রথম হাদিসের নাম হলো, সকলেই জানেন, প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা বলেন না মুরব্বী, সাফা সাপ্তাহ একটু থাকবেই বাপ, একটু ওকে বসতে দেন। আপনারা আমাদেরকে চিনতেন কয়জনে? এখন সারা পৃথিবী ভরে চেনে আল্লাহ রহমতে। মুসলমান বাঙালি যে জায়গা আছে পৃথিবীর সব জায়গা আমাদের বক্তাদের পরিচিতি আছে না নাই? এটাকে আমরা যাইয়ে যে প্রচার দিয়ে আসছি নাকি? আল্লাহর রহমতে আমাদের প্রচার পৌঁছাই দিয়েছে ইউটিউবাররা। কারণ তাকে যদি একটার মধ্যে জায়গা না দেন, তা ঘরে বসে রাত্রি কি ওয়াজ শুনবেন? বহুত মানুষ আছে ঘুমের বড়ি হয়েছে আমাদের ওয়াজ, ঘুম আসে না, তারপরে মোবাইলটা কানের সাথে খিল লাগাই দেওয়া, শুনতে শুনতে ঘুমাই যায়। তো ইউটিউবারকে পর রাগারাগি করা যাবে না, কিন্তু ওদের পর রাগারাগি আমি করি। ওরা ওয়াজের সাথে, আমাদের ওয়াজের সাথে এমন এমন ছবি দেয় আর এমন লেখা দেয় যা দেখে লজ্জা লাগে। আমি এই জন্য বহুত ইউটিউবাররা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওরা যদি স্বচ্ছতার সাথে চালায় তাহলে ওদেরকে রাখবো, থাকতে দেব। আর যদি অস্বচ্ছতা ব্যবহার করে তাহলে ওদেরকে বাদ দিয়ে দেব। আমি আপনাদেরই সন্তান, বারবার আসি এই কলেজ মাঠে হায়দার সরণিতে। আল্লাহ পাক হায়দারকে মাফ করে দিক, জান্নাতি করুক, একটুখানি আমিন। আপনাদেরই সন্তান, আমি 8 বার আসছি। এই করোনার কারণে 2 বছর মিস হয়েছে। সে মারা যাওয়ার পরে পরপর 8 বার, এই 2 বছর চলে গেল। 10 বছর আগে সে ইন্তেকাল করেছে। আমার হিসাব আছে, যেহেতু মাহফিলের হিসেবে হিসাব রাখি। আর এই এলাকার কোনো মাহফিলে আসতে কম বেশ বাকি নাই, আমার কোনো ওয়াজ আপনাদের জানতেও বাকি নাই। ভাইজান ইসমাইল কাতারি সাহেব দামাত বরকাতুল আলিয়া অনেক অনেক কথা বলেছেন, সর্বদিকের কথা বলছেন। কোনো কথা আমার মনে হয় যারা লক্ষ্য করে শুনেছেন কিছু বাকি রাখে নাই। সব দিকেই জরুরি কথা অনেক বলেছেন। নামাজ বলেছেন, রোজা বলেছেন, দান বলেছেন, সদকা বলেছেন, খয়রাত বলেছেন, পর্দা বলেছেন, হালাল হারাম বলছেন, সুদ ঘুষের কথা বলছেন। কোরআনের দলিল দিয়ে দিয়ে যেমন হাফেজ টপ টপ করে আয়াত বলতে পারেন ওইরকম। আমি তো হাফেজ না, আমি পাবলিক মৌলবী, কাজে আমার কোরআন শরীফ ওই হারে মুখস্থ নাই। আমি সব জায়গায় দিয়ে তর্জমা করলেও আয়াতটা সব জায়গায় দিয়ে বলতে পারি না। আমি ওনার চেয়ে অনেক খাটো। তা আপনাদের সামনে উনি যে সব কথা বলেছেন, সমস্ত কথাগুলোকে চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন 2 ভাগে বিভক্ত। 2 ভাগে বিভক্ত, অর্ধেক অর্জনীয় আর অর্ধেক বর্জনীয়। কথা বলেন, সম্পূর্ণ ওয়াজের সারাংশ 2টা দিক, অর্ধেক অর্জনীয় আর অর্ধেক বর্জনীয়। প্রত্যেকটা কাজের ভিতরে এরকমই আছে, প্রত্যেকটা জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি সব জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যেদিকে তাকাবা সেদিকে জোড়া আছে। কোন জায়গার জোড়া 2টা বৈধ, কোন জায়গার জোড়ার 2টা অবৈধ, কোন জায়গা জোড়ার একদিক বৈধ আর একদিক অবৈধ। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন। সন্তান জন্ম দেবেন, সন্তান জন্ম দেওয়ার ভিতরে 2টা দিক আছে, আছে না নাই? বৈধ আর অবৈধ আছে না? বিবাহ শাদী করে নিয়মতান্ত্রিক যদি সন্তান জন্ম দেন তাহলে হালাল সন্তান, তার নাম হলো হালাল জাদা। কি জাদা? হালাল। একটু কন, হালাল বোঝা যাচ্ছে মাইকি? আর যদি বিয়ে শাদী ছাড়াও তো রাস্তাঘাটে কত ভতে ফেলাইনি ছাল মাইয়ে পাওয়া যায়, যায় না পাওয়া? শহরে শহরে ডাস্টবিনের ভিতরে তাজা সন্তান পাওয়া যায়। ওগুলো আল্লাহ তাআলা রুহের জগতের থেকে প্যাকেট করে ছেড়ে দিছে। বোঝে নাই কথা? যে সন্তানগুলো রাস্তাঘাটে ডাস্টবিনের ভিতরে আগানে বাগানে ফেলানো পাওয়া যায়, ওগুলো তো দুনিয়ার কোনো মাদের গর্ভ থেকে হয় না, ওগুলো আল্লাহ তাআলা আলাদা করে প্যাকেট করে পাঠাইছে। নিশ্চয়ই কোনো না কোনো নারীর গর্ভে জন্ম নেছে, ঠিক না? যত গরিব হোক আর যত অভাবী হোক, যত অনাকাঙ্ক্ষিত সন্তানই হোক না কেন, মা বাপের মাধ্যমে যদি হয়, জন্মের পরে তার একটা যত্ন থাকে, ঠিক না? পরপর 6টা মাইয়ে হয়েছে আপনার, লাস্টে আর মাইয়ে চাচ্ছেন না। এবার কত তাবিজ কবজ দোয়া কালাম হুজুরকে কাছ থেকে নিয়েছেন। আল্লাহ শেষমেশ যদি একেবারে কালা কাউর বাচ্চার মতো একটা সাওয়ানো একটা ছেলে হোক, এই ছেলের কামনা করেন। সেদিনকে আমাকে বাড়ির কাছে আইছে কুটালি বাড়ার থেকে এক ভদ্রলোক। ওকা হুজুর আমি মান্নত করছি বিয়ে করার আগে আল্লাহ তাআলা ছেলে মেয়ে যা দিক, কালা হোক, ছাগলের বাচ্চার মতো কালা হোক, তা মাদ্রাসায় দেব। এই কর পরে কতদিন পরে দোয়া করছে, আল্লাহ মানুষের বাচ্চা না দিয়ে যদি 2টো কুত্তর বাচ্চাও দাও তাও মাদ্রাসায় ফিরে আসবো। হুজুরকে কাটা কুটা আড্ডি কুটে আইটি পানি খাবে। তো আল্লাহ তাআলা 2টা ছেলে দেশে মাদ্রাসায় দিছি, একটা মাইয়ে দেশে তা মওলানাও বানায় ফেলাইছি, বিয়েও দিছি মুফতি মুহাদ্দিসের সাথে।
তো অনাকাঙ্ক্ষিত ভাবেও যদি হয়, আর যত বেঢঙ্গা হোক, জন্মের পরে ধীরে ধীরে মা বাবার মায়া আসে, দয়া আসে, তার যত্ন সেভাবে হয়। তাদের মতো ফুটফুটে বাচ্চা মাঝে মাঝে ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, খবরে পাই, ঢাকা শহরের ডাস্টবিনের ভিতরে ফেলানো, রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলানো। এই বাচ্চাগুলো নিশ্চয়ই বৈধ সন্তান নয়, ওগুলো অবৈধ সন্তান। ওগুলো কোনো মিলনের মাধ্যমে হয়েছে, সে মিলনটাও হারাম, ও সন্তানটাও জারজ সন্তান, হারামজাদা। বা ফার্সিতে বলে হারামজাদা। কি কয়? হারামজাদা কন না আপনারা? অনেক সময় বাপেও নিজের বৈধ সন্তান, তারও খুশির ঠেলায় এ হারামজাদা, এ কয় না কয় না? বাপে খুশিতে খুশিতে ছেলে রেখায় হারামজাদা। এইটা যদি ইসলামী স্টেট হইতো, আর হারামজাদার স্বাভাবিক তর্জমা যদি ছেলেতে বুঝতো, বাপের নামে মামলা দিলে বিচার অনেক দূরে চলে যেত। ছেলেতে যে যদি বলতো, স্যার আমার আব্বা আমারে হারামজাদা কইছে, হারামজাদা মানে জারজ সন্তান, দুরা গোপাইলে বাংলায় কয় জারির বাচ্চা। আমার আব্বা আমারে জারজ সন্তান কইছে, তার মানে আমার আব্বা আমার মায়ের উপরে অপবাদ দিছে, আমার মা অন্যায় করে আমারে জন্ম দিছে, আমার আব্বার নামে মামলা। এবার এই আপনি কেন হারামজাদা কইলেন, সন্তানরে জারজ সন্তান কেন বললেন? কোর্টে আপনাকে জবাব দিতে হবে। কোর্ট এবার আপনাকে তলব করবে, তুমি তোমার সন্তানকে হারামজাদা বলেছো, মানে তোমার স্ত্রীকে তুমি দোষারোপ করেছো, তোমার স্ত্রী কার সাথে অন্যায় করেছে জবাব দিয়ে যাও। যদি জবাব দিতে হয় তাহলে হয় মিথ্যা হলেও কেউরে না কেউরে স্ত্রীর নামে দোষারোপ করতে হবে। আর যদি জবাব দিতে না পারে, তাহলে হারামজাদা বলার কারণে বাপে সামানিনা জালদা 80 ডুরা খাইয়ে আসতে হবে কোর্টের থেকে। জুতো দিয়ে বাড়িয়ে ফিটিস চামড়া ছুড়িয়ে ফেলাই দেবে জল্লাদরা। এই হারামজাদার এত গুণ, এত শক্তি হারামজাদা শব্দের। তো সন্তান জন্ম দেওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো হালাল জাদা আর একটা হলো হারামজাদা। কথা বলেন, এ জায়গায় দুইটা দিক আছে না নাই? আল্লাহু আকবার। ইনকাম করবেন, দুইটা দিক আছে। কথা বলেন, আছে? ভাইজান বলেছেন রিবা, সুদ 1 নম্বরে হারাম, 1 নম্বরে হারাম। অন্য অন্য গুনাহ, একটা গুনাহ করলে একটা গুনাহ হয়। চুরি করলে একটা গুনাহ হয়, ডাকাতি করলে একটা গুনাহ হয়, জিনা করলে একটা গুনাহ হয়, মদ খাইলে একটা গুনাহ হয়, গাঁজা খাইলে একটা গুনাহ হয়, মিথ্যে কথা কইলে একটা গুনাহ হয়। আর রিবা 70 জুজআ। আর সুদ খাইলেও দিলে, সুদে কারবারের সহযোগিতা করলে, সুদে প্রতিষ্ঠানে চাকরি করলে সেখানে সহযোগিতা করা হয়। সুদের যে কোনো অংশে জড়িত হইলে প্রত্যেক ব্যক্তির আমলনামায় 70 প্রকারের গুনাহ হয়। একটু কন সুবহানাল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বলা পর্যন্ত শেষ। আগামীকাল যে আবার ব্যারাকের থেকে টাকা নিয়ে আসবেন। আর রিবা 70 জুজআ। সুদ খাইলে এবং দিলে সুদের মধ্যে 70টা গুনাহ। 1 নম্বরে আলাহা হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। ভাইজান আয়াতের তরজমা বলেছেন, আমি হাদিসের তরজমা বলি। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। হে মুসলমান, যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, যদি সাহস থাকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার আল্লাহ যুদ্ধ করতে কামান দাগায় না, আমার আল্লাহ যুদ্ধ করতে রকেট লঞ্চার ব্যবহার করে না, আমার আল্লাহ যুদ্ধ করতে বোমা প্রকাশ্যভাবে ব্যবহার করে না। আমার আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এমন দিক দিয়ে ধরব, এত দিক দিয়ে বোমা মারবো, ঠেকায় কুল পাবি না। অদৃশ্য বোমা মারিয়ে দিয়েছে আমার আল্লাহ সারা দুনিয়ার সুদখোরকে সোজা করার জন্য। ও দোস্ত, বৈধ পন্থায় ইনকাম করলে শিল্পপতি হওয়া সম্ভব না। বৈধ পন্থায় ইনকাম করলে কোটিপতি হওয়া সম্ভব না। বৈধভাবে ইনকাম করলে বড় বড় ইমারত বানানো সম্ভব না। অবৈধ পন্থায় ইনকামের লাইন ফার্স্টে ধরার পরে তারপরে স্বচ্ছ হওয়ার চেষ্টা করে, জীবনে কোনোদিন আর স্বচ্ছ হওয়া সম্ভব না। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত সুদখোর ঘুষখোরদেরকে সোজা করার জন্য অদৃশ্য একটা বোমা মারিয়ে দিয়েছি। একে বোমায় কোটি কোটি মানুষকে শেষ করে দিয়েছে আল্লাহ। বোমাটার নাম হলো করোনা বোমা। রাজা মারছে, বাদশা মারছে, এরে প্রশাসনের মানুষ মারছে, বড় বড় ক্ষমতাধর মানুষ মারছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চতুর্দিক দিয়ে ঢেকে রাখছে, টাকা
টাকায় তার ফাঁক দিয়ে চলে যাওয়া লাগছে, টাকায় তারে ঠেকায় রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন আলা হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। এ মুসলমান, কল্পনা করেন না, হিসাব করে দেখেন, আল্লাহ পাক অল্পের ভিতরে মাত্র 2-3 দিনের ভিতরে সামান্য একটু বৃষ্টি দিয়া হাজার হাজার একর জমির এই কাইতেন ফসল কলাইকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আর কলাই বুনানোর সময় নাই, যা বুনানো ছিল সব শেষ হয়ে গেছে, আর নতুন করে বুনানোর সময় নাই। জমিনের মাটি ঠান্ডা হয়ে আছে, পানি ভিজা আছে, ওর মধ্যে বুনইলে আমাদের গ্রাম্য বাংলায় কয় বেসন কালাই যাবে, বেসন ঠান্ডা হয়ে যাবে, গজাবে না। একটা মার দিয়ে দেছে, আল্লাহর মার, দুনিয়ার মার। ওরে কেরামত, ও কেরামত আলী মনে রাখো, আল্লাহ এমন করে মার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা। কোটি কোটি টাকার মার আমি মাত্র 10 মিনিটের বৃষ্টির মাধ্যমে দিয়ে দিতে পারি। ধরে বলেন পারে কি পারে না? ইনকাম করবা দুইটা দিক, বৈধভাবে ইনকাম করবা, তাহলে কিয়ামতে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে, সাহাবায়ে কিরামদের সাথে, শুহাদায়ে সালিহিনদের সাথে, আল্লাহ ওয়ালা বুজুর্গানের সাথে একসাথে হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর অবৈধভাবে ইনকাম করবা, আমি আল্লাহ এমন ধরা ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, যাকেই আল্লাহ ধরে সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ওই সুদখোররা একে 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 1 নম্বরটা বলছি মাঝের, আর 68টা নবী বলেন নাই, লাস্টে যে নবী বলেন ওয়া আদনাহা, সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইয়ান কি আর রাজুলু উম্মা, সুদ যারা খাবার দাও, সুদের সহযোগিতা করো, সুদের অ্যাডভাইস করো, সুদের ক্যানভাস করো, সুদের অ্যাড দিয়ে বেড়াও যারা, সুদের সহযোগিতা যারা করো, সকলের আমলনামায় 70 নম্বরের যে গুনাহটা হবে ওইটা হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। তাও পরিমাণে কত? সাহাবায়ে কিরাম বললেন ওগো নবী, আপন মায়ের সাথে 1 টাকায় কয়বার জিনার গুনাহ? আল্লাহর নবী বলেন আর রিবা বিদিরহামিন কাসিত্তি ওয়া সালাসিনা জিনিয়া, আপন মায়ের সাথে প্রত্যেক 1 দিরহাম টাকা সুদে লেনদেনের ভিতরে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আমি বাংলাদেশে বহু দুষ্কৃতিকারীকে দেখেছি, আমার জানা মতে এখনো পর্যন্ত ধরা পড়ে নাই যে কোন সন্তান তার মাকে জিনা করেছে। অন্যান্য জায়গায় শুনি, কিন্তু অন্যান্য জায়গায় জিনার খবর শোনা যায়, কিন্তু মায়ের সাথে জিনার খবর শোনা যায় না, এখনো পর্যন্ত আমি জানি না। কিন্তু 1 টাকা পরিমাণ সুদে লেনদেন যারা করতেছো আপন মায়ের সাথে, প্রত্যেক টাকায় টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। ইনকাম করো, হালাল ভাবে ইনকাম করো। ও গাড়ির ড্রাইভার যারা আছো, গাড়ির হেল্পার যারা আছো, গাড়ির সুপারভাইজার যারা আছো, মালিকের তোমার হাতে গাড়িটা ছাইড়া দেছে, তুমি রাস্তায় গাড়ি নিয়ে ইনকাম করো, মালিক তোমার সাথে থাকে না, তুমি ওই জায়গা থেকে কিভাবে ইনকাম করো? মালিক না দেখলেও জোরে বলে না আল্লাহ দেখে কি দেখে না? আমাদের এই লোকাল লাইনে 2-3 জন বাসওয়ালার খবর জানি, প্রথম ছিল মালিক, লাস্টে মালিক হয়ে গেছে হেল্পার, আর ড্রাইভার হয়ে গেছে গাড়ির মালিক। প্রত্যেকবার টিপ দিয়ে যে কাকা এবার যা ইনকাম হয়েছে আপনি আর 300 টাকা দিলি গ্যারেজটা ছাড়াই আসতে পারি, আর 300 টাকা দিলি গ্যারেজ ছাড়াই আসতে পারি। তো ঠ্যাং যাবে চাকার তলে, রাস্তায় মরবি, পঙ্গু হইয়া ভিক্ষা করে খাবি রাস্তায়। এই গাড়ির মালিক তুই একদিন থাকতে পারবি না। কথা বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক হয়ে যাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে সেদিন তুমি ছুটতে পারবা না। গ্যারেজে পাঠাই, গ্যারেজেতে ঘুরে আইসা গ্যারেজে কাজ করানোর পরে ইনকাম করে। দেখেন গ্যারেজ ওয়ালারাও কি বলে, পার্সের দোকানদার যারা, গ্যারেজের যারা আছে মিকার, তারাও এই গাড়ির ড্রাইভারদেরকে চোর বানায়, চোরের প্রশিক্ষণ দেয়। কাজ কামের পরে কয় কোনটা কিরম লেখবো, এ কথা কন না, কোনটার দাম কত ধরবো আপনি কন, বেচলি তুই, তা ক্রেতার কাছে দাম শুনিস কে? এ আছে না নাই? বাড়ির মাল কিনতে কন্ট্রাক্টরে পাঠাবেন, সাব কন্ট্রাক্টর মাল কিনতে যায়, সাব কন্ট্রাক্টর মাল কিনতে যায়, কেনাকাটার পরে দোকানদার ওই ক্রেতারে কয় কোনটার দাম কত ধরবো? তুই যা বেচছিস তাই লিখবি, তুই এবার দাম জিজ্ঞেস করিস কেন?
কয় জায়গায় দাঁড়াইয়া চুপ করে বিনা পরিশ্রমে তোমার মোটা ইনকাম হয়ে যাবে। 100 টাকাটা 150 টাকা লিখে দিয়েছে, মালিক তো যায় না। মালিকের স্লিপ দেখে টাকা দিয়ে দেয়। ও দেশে 10,000 টাকার মাল কিনলে 15,000 টাকার লিস্টি, 5,000 টাকা চুরি করে খাইছো। এই চুরি শিখেইছো যারা, সেও চুরির ভাগ পাবা। আর তুমি চুরি করলে তুমিও, তুমি তো ইনকাম করলেই। এইটা হারাম। হারামকে পরিহার করো, হালালকে অর্জন করো, তাহলে হবে এর নামে ইবাদত। কথা বলেন। জমি বর্গা দেই আমরা, তো জমি বর্গা, জমি নিজেরা বেশিরভাগ করতে পারি না। জমি করে জমি কিনে বর্গা দিছি। কৃষকে আইছে শেষ পেশ কয় কাকা বেতনের টাকাটা দেন, নালি এবার কিছু থাকতেছে না। তারপরে ফসল থেকে ফসল তো ওই নেই, ফসল তো ওই নেই, আরো বেতনের টাকা দেন আর 200 সারের টাকা দেন, নাই কিছু থাকতেছে না। তা আমি যে 50 লাখ টাকা দিয়ে জমি কিনলাম, তোকে তোর জন্যই কিনছি। জীবন ভরে কিষান বেচে খাওয়া, কোনদিন জমির মালিক হতে পারবে না। জীবন ভরে পরের জমি করে খাওয়া, কোনদিন জমির মালিক হইতে পারবে না। সাবধান। আল্লাহু আকবার। হালাল রুজি না খাইয়া মুরাদাত করলে দোয়া কবুল হয় না, হারামকে দোয়া করলে দোয়া কবুল হয় না। রাতের বেলা বাড়ি গেছেন, মুরগির ঝোল দিয়ে ভাত খাইতেছেন, মুরগি এর দেশি মুরগি কল করিয়া বউরে জিজ্ঞেস করতেছেন, আমাকে তো নিজেরও মুরগি বালি নে, কিনলামও না, তোমার কাছেও টাকা নেই, মুরগি বালিয়ে কোন জায়গা? মহিলারা এই কাজটা করে। আমি তো গ্রাম্য হুজুর, আর পাবলিক ফাংশন জন্মের জানা জানি। কয় যে আমাকে মুরগি আইছিল, ভাত রান্নার দ্বারা খেটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে গেছে, শেষে বটিতে জবইতে রেঁধে দিয়েছি। এই খাইয়া রাত্রি দোয়া করে তাহাজ্জুদে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমারে নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, আর আমারে নেককারদের ইমাম বানাইয়া দাও। আল্লাহ কয় তাড়াতাড়ি সূরা মুরগি ফেরত দে, নইলে তোর সুবা খটায় ফেলবো স্যান্ডেল দিয়ে বড়ইয়া। সূরা মুরগি খাইয়া তুমি আবার নেককারদের ইমাম হইতে যাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই পোশাকের মধ্যে বৈধতা বৈধ আছে। একই পোশাক পরলে 17 ঢাকে। পোশাক পরলে মানুষের সৌন্দর্য বাড়ে। কথা বলেন ঠিক কি না? আন্নাসু বিল লিবাস। ল্যাংটা মানুষের কোনো সৌন্দর্য নাই। এর মধ্যে এক বেটারে যদি ল্যাংটা হয়ে দাঁড়ায় তুই, কি দেহে উঁচু নিচে আমা টেমা, এক নজর দিয়ে লজ্জা তো সবাই নিচে হয়ে থাকবে। কিন্তু ভালো পোশাক পরায় দাঁড় করে দিলি, ঘুরিয়ে দেখি কোন জায়গাতে বানাইছিস, এ কেমন কোয়ান্তে আসিস, তোর ভাই বিদেশ চায় নাকি, খালি কোন জায়গাতে ঘুরিয়ে। এর মধ্যে বৈধ আছে না নাই? ঢিলা ঢালা প্যান্ট পরো, ঢিলা ঢালা পাজামা পরো, ঢিলা ঢালা শার্ট পরো। নারীরা ঢিলা পোশাক পরো। নারীদের পোশাক মাথার চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে। মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকুর নিচের টুক, এই চুক মাত্র 14 জনরে দেখানো যাবে। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনরে মাত্র এতটুক দেখানো যাবে। 1 নম্বরে আব্বা, 2 নম্বরে দাদা, এরপরে নানা, এরপরে চাচা, এরপরে মামা, এরপরে ছেলে, এরপরে ভাতিজা, এরপরে ভাগনা, এরপরে নাতি ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, শ্বশুরের সামনে, আল্লাহু আকবার, দুধ ভাইয়ের সামনে, দুধ বাপের সামনে, এই 14 জনের সামনে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের টাকুর নিচে টুক দেখাইতে পারবা। এছাড়া আর কাউকে দেখাইতে পারবা না। চাচা শ্বশুরকে দেখাইতে পারবা না, মামা শ্বশুরকে দেখাইতে পারবা না, বিয়ের সামনে যাইতে পারবা না, ভাই বিটার সামনে কি বলা হয়, ভাসুর পুতের সামনে যাইতে পারবা না, ভাগ্নেকে শ্বশুরের ভাগ্নের সামনে যাইতে পারবা না। এই সমস্ত পুরুষদের সামনে, দুনিয়ার আর কোন মানুষের সামনে এর বেশি দেখাইতে পারবা না। মহিলাদের সারা গা থাকবে ঢিলা ঢালা পোশাক দিয়ে ঢাকা, আর পুরুষের গা ঢিলা ঢালা পোশাক হবে। টাকনুর আগ পর্যন্ত হইতে হবে নিচের ঝুল, আর উপরে থাকতে হবে কমপক্ষে নাভির উপর পর্যন্ত। 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে প্যান্টেরটা কেনে। এবার প্যান্ট বানাই নিয়ে কারখানার মধ্যে গেছিলাম গাজীপুর। এই প্যান্টের কাপড় আর প্যান্টের স্যাম্পল বানাই নিয়ে কারখানায় গেছি। আল্লাহু আকবার। আমি আগে মনে করতাম যে আটু চুলা যে প্যান্ট, এ মনে হয় মোটর সাইকেলেতে পড়ে ঝুলিয়ে গেছে, ফিরে একটা কিনার ভয়সা নাই, তাই ঘুরি বেড়াচ্ছে। ওরে আল্লাহ, যাইয়েছে কারখানার মধ্যে দিয়ে যে কয়েক কোটি টাকা দিয়ে সেন্টে কুবানি ফ্যান বানানোর মেশিন কিনছে। আইসুদ্দে কুবানু, সেন্টে কুবানু প্যান্ট বানানোর মেশিন কিনছে কয়েক কোটি টাকা দিয়ে। আর ওর মিস্ত্রিরে বিল দিচ্ছে, ওর দর্জিরে বিল দেয় হাজার লাখ টাকা। তারা ওই মেশিন দিয়ে ঘষে ওই জায়গা ছুলিয়ে দেয়।
ওই পোশাক পরা হারাম। প্যান্ট পরছো 10,000 টাকার, কিন্তু সেই প্যান্টে পাছা গেরে না, নাভি গেরে না, নামতি 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 এমন বেকার। এই তো ভাটি বেলার মোড়ে কয় বছর আগে আমি দেখি যে কোন গ্যারেজ তা কব না, গ্যারেজে একটা বইছে গাড়ি ছাড়তেছে, মানুষটা আছে, আমি দূরিত্বে তাকাচ্ছি, আমি অত মানুষের মধ্যে বলছে পায়খানা করে কে, ও জায়গা বলছে পায়খানা করে। পরে অন্য দিক তাকাচ্ছে আর আড়ে আড়ে তাকাচ্ছে আর আগে হচ্ছে যে সত্যি কি পায়খানা করতেছে না, পায়খানা করতেছে না, গুনগুন করে গান গাচ্ছে আর গাড়ি ছাড়তেছে। প্যান্ট নামতে নামতে এত দূর গেছে যে আগে দিলি প্যান্টে মাহাবে না, পিছন দিয়ে শিয়ার বিয়ের সব দেখা যাচ্ছে। হারাম পোশাক তুমি পরছো, কিন্তু পোশাকের মাধ্যমে ইবাদত হয় নাই। পরার সময়ের মধ্যে ইবাদত আছে। পাঞ্জাবির মধ্যে ডান হাতটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। পাজামার মধ্যে ডান পাটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। প্যান্টের মধ্যে ডান পাটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। মুজার মধ্যে ডান পাটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। জুতার মধ্যে ডান পাটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। জাঙ্গির মধ্যে ডান পাটা আগে ঢুকাবা, পরাও হবে সুন্নত হবে। খোলার সময় বাম সাইড দিয়ে খুলবা, খোলাও হবে সুন্নত হবে। সুন্নতি পোশাক পরবা, পরাও হবে সুন্নত হবে, সৌন্দর্য হবে সুন্নত হবে। কিন্তু বাম পাশ পরবা, পরা হবে সুন্নত হবে না। ঢিলা ডালা পরবা না, ল্যাংটা প্যান্ট পরবা, পরা হবে সুন্নত হবে না। শার্ট পরবা, পরা হবে সুন্নত হবে না, সৌন্দর্য হবে সুন্নত হবে না। এইগুলো দোস্ত প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, খুঁজলি পাওয়া যায়, ঠিক না? এই যা কিছু সব মিলে আল্লাহ বলেন মাতাকুমুর রাসূল ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা যেভাবে ধরতে বলে তা সেইভাবে ধরো, রাসূল যা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছাইড়া দাও। এই দুইটা কথার নাম হলো ইবাদত। এই ইবাদত করব কতকাল? আর একটু জায়গা না বলে পারি না, আমার দিক তাকান। ধরার গুলো রাসূলের তরিকায় ধরব, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, তার নামে ইবাদত। কতক্ষণ? কার হুকুম? জোর হলো না? তরিকা কার? রাসূলের তরিকা। আমার তরিকা যত সুন্দর হোক, এটা কোনো ইবাদত খুঁজতে হবে। আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে না, তার নাম ইবাদত হবে না। রোজা রাখা কার হুকুম? কার তরিকায়? রাসূলের তরিকায়। আমার তরিকায় যদি রোজা রাখি, 30 দিন রমজানের রোজা রাখছি, আল্লাহর হুকুম রাসূলের তরিকায়, শেষ রাত্রি খাইছি, সন্ধ্যাকালে ইফতার করছি। কিন্তু ঈদের দিন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, এদিন কেউ রোজা রাখবে না। এদিন আইয়ামু জিয়াফাতিল্লাহ, 5টা দিন আমার মেহমানদারির দিন, আমি মেহমানদারি করব। তুমি ওই 5 দিন জম্মের খাবা, শুধু মদ গাঁজা আবার হিরোইন খাবা না, বিড়ি সিগারেট খাবা না। ওই 5 দিন হালাল খানা যত পারো খাবা, আমার মেহমানদারির দিন। সেই 5 দিন আপনি কেন না, আমি এই 5 দিনও রোজা থাকবো। ওই ঈদের 5 দিনও যদি রোজা থাকেন, তাহলে এই রোজায় কি সওয়াব হবে? কথা বলেন, হবে? হারাম রোজা রাখা, হারাম। ওই 5 দিন রোজা রাখা হারাম। রোজার সিস্টেম শেষ রাত্রি খাওয়া, ইফতার করা, আল্লাহর হুকুম এই তরিকায়, আল্লাহর হুকুম রাসূলের তরিকা এই তরিকায়। কিন্তু ওই 5 দিন আল্লাহরও হুকুম নাই, রাসূলেরও তরিকা নাই। রোজা হবে? হবে না। সওয়াব হবে? কেন হবে না? এদিক তাকান। আপনারা আমারে দাওয়াত দিয়েছেন, বা আপনারা আমারে দাওয়াত দিয়েছেন, খুব দুপুরবেলা খাওয়ার দাওয়াত দিয়েছেন, হুজুর আসবেন। আমি পদ্মায় মধুমতি নদীতে বল মাছ পাইছি একটা, আইল মাছ পাইছি একটা, তারপর রিঠে মাছ একটা পাইছি, ট্যাংরা মাছও কিছু পাইছি, বড় বাইন মাছ পাইছি, এরপরে বাসা মাছ পাইছি, কিছু টাটকেনি মাছ পাইছি, ইত্যাদি ইত্যাদি। খল্লা মাছ আবার পাইছি কতগুলো, আর পাখি পাইছি 4 প্রকারের, ইত্যাদি ইত্যাদি। এই আগের থেকে আমার মেনু কয়ে দিয়েছেন, আমি সেইভাবে রেডি হবো না খাইতে। আমি আপনার বাড়ি সব রান্না হয়ে গেছে, দাওয়াত রাখছি, আর দুপুরবেলা আপনার বাড়ি আইছে বেজার কুজার হয়ে বসে রয়েছে। কি ব্যাপার হুজুর, বেজার কা? আমি তো রোজা ভাই। আপনি খুশি হবেন? আপনি খুশি হবেন? অথবা যদি বলি আমি হলো সাম্পানের থেকে গলা সুবার খাইয়েছি, তো তোমার এই 3 দিন আগে দাওয়াত দিছি, কীর্তিনে রাগ হবেন কি হবেন না? ও দোস্ত, আল্লাহ পাক কয় 1 মাস ধরে না খাওয়াই রাখছি, ঈদের দিন খাবি কায়দা মতো খাওয়া, সারা বছর পোল্ট্রি খাইছিস, কুরবানির দিন গোশত খাবি গলা সমান, আর তুমি সেদিন রোজা। আল্লাহ পাক খুশি হবে। এর নাম ইবাদত না, এর নাম কি না? নামাজ পড়বেন কিভাবে? নামাজেরও তরিকা আছে, আছে না নাই? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। নামাজের মাসালা জিজ্ঞেস করলে ফেল করবেন হাজার হাজার মানুষ। নামাজ পড়ে, আল্লাহু আকবার।
যোগ্য সে সমালোচনা করি না। তো নামাজ যাও যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় না হয় তার নাম ইবাদত না। টোটাল মিলাইয়া যত বয়ান কালকে আজকে বা আরো শুনবেন জীবন ভরে, সমস্ত ইবাদতের দিক মিলে দুইটা দিক খুঁজে পাইছি, তার নাম ইবাদত। অর্ধেক ধরা, অর্ধেক ছাড়া। ধরার গুলো ধরলে যেমন নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লে এরকম নেকি হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন একটা সিস্টেম রাখছে, ধরার গুলো ধরলে যেমন নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লে নেকি হয়। যেমন আপনি একটু দৃষ্টান্ত নেন, সিনেমা হলে ঢুকবেন বলে টিকিট কাটি একেবারে রেডি হয়ে, যুবক আমার দিক টাকা, সিনেমা হলে ঢুকবেন বলে টিকিট কাটে রেডি হইয়া একেবারে গেটে যাই এক কদম ঢুকে দিয়েছেন ভিতরে, দোয়া কালাম পড়ি টড়ি যে সিনেমা হলে ঢুকবো। সিনেমা হলে ঢুকার দোয়া আছে না? আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা গজবিক, সব নিয়ে রেডি হয়েছেন। এর মধ্যে হঠাৎ ভিতরে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। আমি কালকে মার্কাজুল উলুম মাদ্রাসার মাহফিলে শুনে আসছি, মৌলানা ইসমাইল সাহেব কাতারি সাহেব, মৌলানা নাসির সাহেব বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবনযাপন যেমন হবে মরণ হবে তোমার তেমন। অতুহশারুনা কামা তামুতুন, যেমন তুমি মরবা সেরকম তোমার হাসর হবে। আজকে যদি সিনেমা হলের মধ্যে আমার মরণ হয়ে যায়, যাইতে পারে কি পারে না? জোরে বলে, হ্যাঁ কথা পারে না? সিনেমা দেখা অবস্থায় মৃত্যু হতে পারে কি পারে না? টেলিভিশনে স্টার জলসা দেখতেছেন, এই অবস্থায় মৃত্যু হতে পারে কি পারে না? ফেসবুকে বিদেশি ল্যাংটা ছবি দেখতেছি যুবক, ওই অবস্থায় তোর আজরাইল আসতে পারে কি পারে না? যে অবস্থায় মরণ হবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবা। হাদিসের ভিতরে বুখারী শরীফ 11 নম্বর পারা কিতাবুল জিহাদের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে শহীদরা উঠবে। শহীদদেরকে কিন্তু ইসলামী জিহাদে যারা শাহাদত বরণ করে এদের গোসল করানো লাগে না, বিনা গোসলে রক্ত সহ কাফন পরে তাদেরকে দাফন জানাজা করে কাফন দিতে হয়। কেন? হুজুর বলেন কিয়ামতের ময়দানে এই রক্ত সহ তারা হাসরের মাঠে উঠবে। আর লাউনু লাউমুন লাউনুদ দাম আর রিহু রিহুল মিস্ক, গায়ের রং রক্তের রং হবে লাল, কিন্তু রং সেই রক্ত থেকে বের হবে মিস্ক আম্বারের ঘিরান। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আপনি সেই চেহারায় উঠবেন। এই জন্য শহীদদের রক্ত ধুইতে নাই, শহীদদের রক্ত গোসল করাইয়া ধুয়ে পরিষ্কার করা যাবে না। দাওয়াত ও তবলিগের সাথীরা এই জন্য বলেন, যারা তবলিগি যায়, তবলিগি যাওয়া অবস্থায় যদি কেউ মৃত্যু হয়ে যায়, তাহলে হাসরের মাঠে উড়া যাইয়া ওই ব্যাডিং বুডিং আড়ি পাতিল সহ আরতি তালে থাকবে। পিছন দিয়ে ফেরেশতারা কয়, ভাই দাঁড়াও, কথা কই না আমার গাছতে জাতি দাও, কয় বানাইয়া কথা, কিন্তু সূরাত হাল তরজমায় তাই বোঝা যায়, আমারে গাছতে যাইতে দাও। আমি তো গাছতেই যাচ্ছিল, সে গাছতে অবস্থায় মারা গেছে, আমারে তশকিল করতে দাও, আমাকে খুশুসি গাছতে যাইতে দাও। ও মনে করতেছে এখন আমি বুঝি তবলিগের ভিতরে আছি, ওই অবস্থায় সে হাঁটতে তালে থাকবে। আল্লাহ পাক বলবেন ঠিক আছে, ওই সূরতটা, এই সূরতটা নবীওয়ালা সূরত, এই সূরতটা সাহাবীওয়ালা সূরত, এই সূরতটা মুহাজিরিনদের সূরত, এই সূরতটা আনসারীদের সূরত, এই সূরতে তাদেরকে জান্নাতে যাইতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই তবলিগের সূরতে আপনি হাসরের মাঠে উঠবেন। আপনি টুপিওয়ালা আছেন, টুপি অবস্থায় উঠবেন। দাড়িওয়ালা আছেন, দাড়িওয়ালা অবস্থায় উঠবেন। দাড়ি কাটা আছেন, দাড়ি কাটা অবস্থায় উঠবেন। বেপরদা মহিলা, বেপরদা অবস্থায় উঠবা। পর্দানিশীর মহিলা, পর্দানিশীর অবস্থায় উঠবা। কুরআনওয়ালা মহিলা, কুরআন নিয়ে উঠবা। বেকুরআন মহিলা, বেকুরআন নিয়ে উঠবা। টেলিভিশন স্টার জলসা জি বাংলা দেখা মহিলা, ওই অবস্থায় তোমার সামনে, সেই অবস্থায় তোমাকে উঠানো হবে, সেই অবস্থায় তোমাকে যাইতে হবে। যুবক, সিনেমা হলের ভিতরে বইসাও কিছুক্ষণ দেখার পরে ভিতরে কামড় দিয়েছে, ওরে কপাল যদি আজরাইল সেই জায়গা গলা চিবিয়ে ধরে, তাই তো সর্বনাশ। আর এই সিনেমা হল সহ যদি উঠি তাহলে মুখ দেখাবো কি করিয়া? সাথে সাথে টিকিটটা ছিঁড়ে ফেলাই দিয়ে বাইরে চলে আসছে। 3 ঘন্টা সিনেমা দেখলে যে গুনাহ হতো সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে গুনার মধ্যে নেকি খুঁজে পাওয়া যায়, কথা কোন ঠিক না? জিনা করার জন্য সব আসবাব রেডি করে ফেলাইছো, জিনায় লিপ্ত হয়ে যাবা, এই মুহূর্তে ভয় আসছে। আমি যদি জিনারত অবস্থায় আজরাইল আইসা যায়, ইজা জাজালুহুম লা ইস্তাকিনুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় আসে হাজারো অজুহাত, হাজারো বাহানা করে তার থেকে বাঁচা যায় না, হাজারো জরুরত পেশ করে তার থেকে বাঁচা যায় না। মরণের সময় আসলে মরণ হয়েই যায়। আমি যদি জিনা করা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, এই অবস্থা আমি হাসরের মাঠে উঠবো কি কইরা? ঘুষ খাওয়ার সময় মনে করবেন, আমি যদি ঘুষের টাকা নিয়ে অবস্থায় আমার মরণ হয়ে যায়, তাহলে আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? সুদের টাকা নেওয়ার সময় যদি আমার মরণ হয়ে যায়, এই অবস্থায় হাসরের মাঠে উঠবো কিভাবে? আমি আল্লাহর সামনে মুখ দেখাবো। ও যুবক, দাঁড়িয়ে খাড়িয়ে রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করিস, আশ্রাইল বাগান ভিজে একেবারে পানি পানি করে বেলাই দিস, ওই অবস্থায় যদি তোর মরণ হয়, তাহলে কিয়ামতে উঠবি তুই সেই অবস্থায়। এই কথা মনে করে সঙ্গে সঙ্গে সুন্নতি তরিকার মধ্যে যদি চলে আসো, ওই গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হইতো সমপরিমাণ নেকি আল্লাহ তোমারে লিখে দেয়।
সব মিলে দুইটা কথা, করার নামও ইবাদত, না করার নামও ইবাদত। এই ইবাদত করব কতকাল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার দিক সমস্ত ইবাদত করব কতদিন? আল্লাহ গতবার রোজা ছিলাম, এবারও কি রাখতে হবে? আল্লাহ গতকাল নামাজ পড়ছি, আজও কি পড়তে হবে? তবলিগি সিল্লে যাইয়া দস্তারখান বিছে খানা খাইছি, কি বাড়ি এসেও দস্তারখান বিছাতে হবে? এ কোন হবে কি হবে না? জোরে হবে। তবলিগি যাইয়া 40 দিন যা খায় দস্তারখান বিছাইয়া খায়, ভাত খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, উড়ুম খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় দস্তারখান, যা খায় দস্তারখান ছাড়া খায় না, দস্তারখানও খাই ফেলে। আর বাড়ি আইসা বড় ডিশ ভরে নিয়ে বইছে, কয় যাই দস্তারখান, কয় ডিশি খালি দস্তারখান লাগে না, পড়ার ভয় তাই না তো। দস্তারখান আলাদা সুন্নাত। তবলিগি দেয়া 5 ওয়াক্ত জামাতে তাকবীরুল সাথে নামাজ পড়ি, বাড়ি আইসা মসজিদের খবর রাখি না। ও দোস্ত এমন নয় সারা জীবন ইবাদত করিতে হইবে। আমি গত বছর ইবাদত করছি, এবার করব না তা না। 40-50 বছর বয়স পর্যন্ত করছি, এখন রিটায়ার্ড হয়ে গেছি তা না। দুনিয়ার কাছ থেকে রিটায়ার্ড আছে, পেনশন একটা সময় আছে, ইবাদতের জন্য কোনো রিটায়ার্ড নাই। ইয়া ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করব মরণ কাল পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? একিন পর্যন্ত। আয়াতের তরজমা হলো একিন পর্যন্ত ইবাদত করবা। একিন মানে কয়, একিন কারে কয়? একিনের মানে হলো গাঢ় বিশ্বাস, গভীর বিশ্বাস, 100% বিশ্বাসের নাম হলো একিন। দুনিয়ায় কোনো তারে আপনার কোনো তার প্রতি 100% বিশ্বাস নাই। এমন কি এ জায়গা যারা বসে আছি সকলের ভিতরে সব জায়গা দুর্বলতা আছে। যদি দুর্বলতা না থাকতো তাহলে আমি কোনো গুনাহ করতাম না, আর কোনো ইবাদত ছাড়তাম না। এমনকি আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয়ের ভিতরে আছি, আল্লাহ আছে না নাই, হাসর হবে কি হবে না, মরে যাব মাটি হয়ে যাব, তারপরে কবে উঠবো, শেষে কি হবে না হবে, ও কি হবে না হবে। মহিলারা বিশেষ করে এগুলোকে আরে বাঁচিয়ে নো, আগে মরার পরে কি হবে, এইগুলো সব জায়গা সন্দেহ আছে। কিন্তু একটা কাজে কাহারও সন্দেহ নাই, সেটা হলো মৃত্যু। কথা বলেন, মরণের সন্দেহ আছে? মরবেন না এরকম কেউ আছেন নাকি? হাজার হাজার বছর বেঁচে থাকবেন এরকম কেউ আছেন নাকি? একটা কাজের প্রতি তোমাদের 100 একিন আছে, সেটা হলো মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই একিন আসার আগ পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে, এর মধ্যে কোনো ছাড় ধর। ঠিক কি ঠিক না? এই ইবাদত যে যত বেশি করবেন সে তত বড় আবেদ হবেন, যে যত বেশি করবেন সে তত বড় আবেদ হবেন। রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে নিয়ে বসে বলতেছেন, এই কে আছো? আমি 5টা কথা বলবো, কে আছো 5টা কথা আমার থেকে নিবা, কে আছো 5টা কথা নিবা। তো সব কাজে বেশিরভাগ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুর রহমান ইবনে আবি বকর, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুম, ইনরা আগে আগে থাকতেন। তো বেশিরভাগ দেখা যায় আবু হুরায়রা, বিলাল, ইনরা আরো আগে থাকতেন। হুজুর বললেন 5টা কথা বলবো, কে আছো তোমাদের মধ্যে আমার এই 5টা কথা নেওয়ার জন্য? ফাকাম আবু বকরিন। হুজুর বলেন এই 5টা কথা নিজে আমল করবা, আর এই 5টা কথা অন্যরে শিক্ষা দিবা, যেই আমল করবে সেই লাভবান হবে। তাহলে কে আছো এই 5টা কথা নিবা? ফাকাম আবু বকরিন। আবু বকর দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি নেব। হুজুর আবু বকরের হাত ধরলেন, আমার হাত ধরে আবু বকর বলেন আমার হাত ফাখাজা বিয়াদি, আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা। এরপরে 5টা কথা আমার আঙ্গুলের মধ্যে, হুজুর হাতের 5টা আঙ্গুল না, এই 5টা আঙ্গুলের মধ্যে মিল করে দিয়ে বললেন যে 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা। 1 নম্বরে বুড়ো আঙ্গুলটা তো সবচেয়ে মোটা, এই পাশে ধরছে হুজুর। 1 নম্বরে সবচাইতে প্রথম যেটা, সেইটা হলো তোমাদের মধ্যে কে আছো এই ইবাদত করতে করতে সবচেয়ে বেশি আবেদ হবা। আমার নবীর চাইতে বড় আবেদ তো দুনিয়ায় যায় নাই। কথা বলেন, আর আসবে? তো হুজুর বললেন আমার পরে সবচেয়ে বড় আবেদ কে হতে চাও? যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে আমার কাছে শোনো। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিম। এই যুবকরা আমার দিকে লক্ষ্য করে শোনো, সোনা লক্ষ্মী, আমার ব্যবসায়ী ভাইরা শোনেন, আমার চাকরিজীবী ভাইরা শোনেন, আমার পর্দার আড়ালের মা বোনরা কান লাগান। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বরে যত প্রকার হারাম আছে, যত প্রকার হারাম আছে, জানেন না এমন কেউ নাই। ভাইজানও লিস্টি ধরে ধরে বলছেন, জানেন না এমন কেউ নাই। সুদ খাওয়া হারাম কে না জানে, ঘুষ খাওয়া হারাম কে না জানে, জিনা করা হারাম কে না জানে, চুরি করা হারাম কে না জানে, জাল দলিল হারাম কে না জানে, মিথ্যে সাক্ষী হারাম কে না জানে, মিথ্যে মামলা হারাম কে না জানে, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, করোনা ভাতা মারিয়ে খাওয়া, করোনা মারিয়ে খাওয়া, এই সমস্ত গুনার কাজ কে না জানে? সবাই জানে হারাম কাকে বলে। কথা বলেন, জানে কি জানে না?
নেকা সাজার কত কোনো কারবারই নাই। কিয়ামতে একদল আছে কয় হুজুর ধরা হবে আপনাকে, আমরা পাবলিকরা অত ধরা খাবো না। আমরা আল্লাহর কাছে আল্লাহ জানি নে মানি নে। আল্লাহ কয় তোমার জন্য লাকা লাকা, তোমার জন্য ডবল শাস্তি। কেন আল্লাহ? এক নম্বর শাস্তি হলো আমল করো নাই, 2 নম্বরে শাস্তি হলে আমল করতে যে জানতে হয় সে জানো নাই। এই 2টি অন্যায় করছো। 1 নম্বরে জানো নাই, 2 নম্বরে জানো নাই বলে মানো নাই। এই 2 কারণে তোমার ডবল শাস্তি। আর যে জানে মানে না সে এক দায় এক সাইড পালন করছে। জানাটা তো জানার হুকুমটা তো আমল করছে, মানার হুকুমটা আমল করে নাই। ওর সিঙ্গেল আর তোর ডবল। শেষে কবে জি আল্লাহ জানি 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 সবই জানি, আল্লাহ সবই জানি। আল্লাহ কাছে জানি অন্যায় করলি কে জন্য তোর ডবল। এক জায়গায় ওয়াজে গেছি, এক বক্তা ওয়াজ করতেছে, আমরা 2 বক্তা, আমি আর আইনুদ্দিন আজাদ স্টেজে বসা। তারপরে আমরা 2 জনে ওয়াজ করব। এ বক্তা ওয়াজ করিয়েই যাচ্ছে, বারবার তারে সিরিকুট দিচ্ছে, কোনো অবস্থায় শোনে না, ওয়াজ করিয়েই যাচ্ছে। এখন শ্রোতারাও বিরক্ত, উনি টের পাইয়ে ফাইজলামি হতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, নাম কইলে চেনবেন, নাম বলবো না, বিশাল বড় একজন শিল্পপতি, আবার বক্তাও। এখন ওয়াজ করতেছে, শ্রোতারা বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা 2 বক্তা পিছনে বসা, তারা আমাদের দিক তাকাইছে, হই হুল্লা শুরু হয়ে গেছে। আর উনি বলতেছেন কি ভাই আপনারা আমার ওয়াজ শুনবেন না? সবাই কয় না শুনবো না। তাহলে উনার ছাড়িয়ে দিতে হবে না? উনি কয় আল্লাহর কোরআন যারা শুনতে না চায় তাদের জোর করে শুনেতে আমি আরো ওয়াজ করবো। এখন উনারে ছুটাতে জন্য কি করতে হবে? তাহলে আপনি ওয়াজ করেন তাই করতে হবে না? এবার সবাই ঠেয়ানোর জন্য কাজে হুজুর করেন, কাজ আপনারা করতে কইছেন, কাজে আমি করব। ওয়াজ আপনারা করতে কইছেন, আমি করব। মাঠে যাইয়া, হাসরের মাঠে যাইয়া এই ফকুবাজি চলবে না। কথা বলেন, আপনাকে বুঝে দেওয়াই। জানেন না এমন কেউ নাই, সকলেই জানেন হারাম কাকে বলে, হালাল কাকে বলে। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী বলেন নাই বেশি বেশি কোরআন পড়ো, বড় আবেদ হবা। বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বড় আবেদ হবা। বারবার উমরা করো, বড় আবেদ হবা। 100 বার চিল্লা দাও, বড় আবেদ হবা। বেশি বেশি জিকির করো, বড় আবেদ হবা। প্রত্যেকবার 2 বার, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাবা, বড় আবেদ হবা। ইস্তেমার মাঠে যাবা, বড় আবেদ হবা। আল্লাহ নবী কথা বলেন নাই, নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা, হারামকে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ। কারণ দোস্ত, হালাল রে ধরা যত কঠিন, হারামকে ছাইড়ে দেওয়া তার চাইতে কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? জোরে কান যাবে, ছাড়া যাবে। এই ছেড়ে দেওয়ার নাম তওবা, মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। এদিক মুখে নাওয়াইতুয়ান পড়ার নাম নিয়ত না। নিয়ত হলো মনের সংকল্প। মাসলা এসে গেল কয়ে যাই। অনেকে আছে নামাজে যাইয়া নাওয়াইতুয়ান পড়তে পড়তে তাকবীরে উলা ফেল করে। মুখে নাওয়াইতুয়ান উসাল্লিয়া পড়ার কোনো দরকার নাই। যত আরবি নিয়ত আছে, নামাজ, রোজা, ওযু, গোসলের যত আরবি নিয়ত আছে, এই আরবিরে পাল্টাই আমি নতুন আরবিতে নিয়ত লিখে দিতে পারি। আল্লাহর রহমতে উলামায়ে কিরাম অধিকাংশ পারে নতুন আরবিতে নিয়ত লিখে দিতে। কিন্তু আমরা হুজুররা কেউ নাওয়াইতুয়ান পড়ি না। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারাতা রাকাতান মুতাওয়াজ্জিহাতিল কাবাতি শরীফাতে, মুতাওয়াজ্জিহাতিল কাবাতি শরীফাতে ইক্তিদাতু বিজাইলে ইমাম। আল্লাহু আকবার। এই এতটা কতি কতি ইমাম সব কিরাত শুরু করে দিয়েছে। তাকবীরে উলার যে দাম, এই দামের থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। 12,000 টাকা, 12,000 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিলি, যেই সব ইমামের পিছনে কিরাত শুরু করার আগে সানা বান্ধে দোয়া পড়ে শেষ করতে পারলে তার চাইতে বেশি সওয়াব। আমি মুখে নাওয়াইতুয়ান পড়ি না। মুখে নাওয়াইতুয়ানের ভিতরে ভুলও যদি পড়েন, নিয়ত করছেন, মনের সংকল্প অনুযায়ী নামাজ হয়ে যাবে। আসরের সময় আপনি নিয়ত করতেছেন, আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন, জামাতে দাঁড়াই গেছেন, সবকিছু আসরের জন্য রেডি হয়ে গেছেন। মুখে পড়ছেন নাওয়াইতুয়ান সাল্লাল্লাহু তাআলা আরবা রাকাতি সালাতুল যোহরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহাতিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। যোহরের নিয়ত মুখে পড়ছেন, মনে রইছে আসরের নামাজ পড়ছেন, আসরের নামাজ কোন উত্তর হবে? আসরেরই হবে। মুখের কথার কোনো ভ্যালু নাই। এই মুখের নাওয়াইতুয়ানের কোনো ভ্যালু নাই। সেম কোয়ালিটি মুখে নিয়ত করছেন, মুখে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার সিগারেটাতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ ফেরেশতাকে কয় তোরা শহীদের স্যান্ডেল দিয়ে মুখি তুলে এটা বাড়ি দে। তওবা বড় লফজ হে বরকত দিল পুরা জওকে
গুনাহ মাসিয়াতরা খানদামিয়া ইয়াজে ইস্তিগফারে মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি কয় আর ওই বেরাকের খাতা মাথার তলে থই বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ সামনে ম্যাট্রিক পরীক্ষা তওবা করে নামাজ পড়ে উরে সুবিশাপ সামনে নির্বাচন টুপি বানাইছে কান সুবানেরটা এদিকে নির্বাচন তো হয়ে গেছে আমাদের গোপালগঞ্জে চলতেছে কার্যক্রম ওরে বাবা নির্বাচনের সময় যদি কেউ মরতে পারেন তাহলে কিন্তু জানা যায় আর লোকের অভাব হয় না বিশেষ করে প্রার্থী সব জানা যায় হাজির কতক্ষণ নির্বাচন হয়ে যাওয়ার পরে ঠগুক আর জিতুক ওর বাপের জানাজার সময় বিড়ি খায় বহুত হাজার হাজার আমি চিনি বউ অসুস্থ ওরে নামাজ মা অসুস্থ কি ইবাদত নিজে অসুস্থ ইবাদত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ইবাদত ব্যবসায় মার খাচ্ছে দমাদম খালি পড়ে যাচ্ছে আরে ইবাদত বন্দেগী যখন ফিরে সচ্ছলতা আসে আবার টুপি ব্যাংকে জমা দিয়ে যেই সেই জানেন না কর্মকারের লোহা যেই ঠিক না কর্মকারের লোহারে পিঠে একজন হেল্পার দাঁড়াইয়ে পুলো বাড়াইয়ে কাঁচাই দিয়ে 5 কেজি ওজনের হেমার দিয়ে কোন দিমারি বাড়ি মারে আর আসল কর্মকার জায়গায় বলছে ছোট্ট একটা বাড়ি দেয় এই দুইটা মিলে শব্দ হয় কিরম যেই সেই বাড়িতে লোহাই কি কয় বাড়ি ও আর যারো আমি লোহাই থাকবো বেশি বেশি কাশি হবো বেশি বেশি কুদাল হবো বেশি বেশি খুনতা হবো বেশি বেশি কুড়াই হবো লোহা কোনোদিন শোনা হবো না যেই সেই কথা কন না আমি এই পাঙ্কাশ্বরের কর্মকারের কাছে ভুক্রমাদের সাথে কাশি কুদাল বানাতে আসতাম তো ওই বাইরনুর শব্দ আর বাইরনুর এই অবস্থাটা আমি পর্যবেক্ষণ করতাম দেখতাম যে দাঁড়ানওয়ালা যে বাড়ি দেয় ওই বাড়িতে লোহা বলে কিন্তু বসে যে বাড়ি দেয় বসালার বাড়িতে লোহা বলে বাড়ে না কিন্তু একটা বাড়ি দেয় ওর বাড়িতে আর কি দরকার বাড়ি ওরা কলিয়ে যে বাড়ি যা পরে লক্ষ্য করে দেখছি যে ওর বাড়িটা দেওয়ার উদ্দেশ্য হলো টার্গেট দেয় যে এই জায়গা দাও মুখ দিতে কত না ওইটাতে ছোট বাড়িতে দেয় এখানে দাও তো যেই নামাজের আগে নির্বাচনের আগে ওরে সুবিশাপ পরীক্ষার আগে ওরে সুবিশাপ মহিলা পেটে বাচ্চা ডেলিভারির ভয়তে কি সুবিশাপ আবার ডেলিভারি হয়ে গেছে যেই ল্যাংটা হইয়া কাইসেরির বাজার আদা ল্যাংটা হইয়া বিভিন্ন পার্কে ভ্রমণ যেই সাদরাইও না হাসো কেন ঠিক না এর নাম হলো বিলের তওবা কি তওবা বিলের তওবা বোঝেন না বিলেইতে যদি ঘরের তে মাছ তরকারি চুরিয়ে খায় মহিলারা কি বলে যে বিলেই বয় আমি এখন চাবুক কিনে নিয়ে আসি ওই হাতের মাথায় ফিরিয়ার বটিরা শাড়ি যা পায় মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে বিলেইতে ক্যাক করতে খাটের তলে চলে যায় মাছার তলে চলে যায় বিলের হাসপাতাল হলো মাছার তল ওই জায়গা যাওয়ার সময় আস্তাগফিরুল্লাহ মুনিও যদি যাই না খাইয়ে কোনোদিন আর চুরিয়ে খাবো না এত বড় মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বাড়ি খাইয়ে গড়তি মাছার তলে যায় 2 গোল দেওয়ার পরে যখন সুস্থ হয়ে যায় শেষে কয় আগে কি আড়ি বাতিল আছে নাকি আমরা কি ভাই যে রেন্দে খাতে পারবো নি ও থবে ওইরকম চুরিয়ে খাবো বাড়িও খাবো আস্তাগফিরুল্লাহ বিলের তওবা না তওবা হবে খালেস তওবা আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা আপনার তওবা কবুল হয়েছে তার প্রমাণ নেন যে গুনাহ থেকে তওবা করেছেন মরণকাল পর্যন্ত যদি আর সেই গুনাহ কোনোদিন না করেন তাহলে বুঝবেন আপনার তওবা কবুল হয়ে গেছে বিড়ি থেকে তওবা করেছেন মরণকাল পর্যন্ত বিড়ি খান না দাড়ি কাটা থেকে তওবা করেছেন আর কোনোদিন দাড়িতে খুর দেন না বেনামাজি থেকে তওবা করেছেন ইচ্ছাকৃত আর নামাজ কাজা করেন না বেপরদা থেকে তওবা করেছেন আর কোনোদিন ইচ্ছাকৃত বেপরদা করেন না আইলঠেলা থেকে তওবা করেছেন আর কোনোদিন আইলঠেলেন না গ্রাম্য কিছু বুড়ো মানুষ আছে সংসারের সব কাজ কাম থেকে রিটায়ার্ড হয়ে যায় একটা কাজ ওই বুড়োর মরণকাল পর্যন্ত রানিং থাকে ওই জায়গা থেকে রিটায়ার্ড হয় না বিকেল বেলা আসরের নামাজ পড়া ছোট ট্যাঙ্গি এক খাট নিয়ে যায় জমির আইল খুঁজতি গ্রাম্য বুড়োরা যাইয়া জিকির ফিকিরের সাথে আইল খোঁজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকিরের সাথে আইল খোঁজে সন্ধ্যা পর্যন্ত জিকির আর আইল খোঁজে ওই বুড়োর জমি কিনতে যাবেন কমেন যে চাচা জমি কি মাফে ঠিক আছে জানো না খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না আজ 30টা বছর জিকির ফিকিরে আমি আইল খুঁজছি আইল খোঁজার থেকে তওবা করো মানজুলবে শিবরা মিনাল আরদে তুবি কিয়ামাল কিয়ামাতে সাবু আরদিন আল্লাহর নবী বলেন
জমিকের জমি যে কোনো কৌশলে আধা হাত জমি তুমি টেনে খাও, জবরদখল করে খাও, হাসরের মাঠে তোমার 7 তবক জমিনে আংঠা লাগাইয়া তোমার ঘাড় দ্বারে বাঁকা করে কুজো করে নিয়ে ওই জমিনের গলায় বাঁধে দেওয়া হবে। এবার ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়াবে, আইল মাসাইল খুলে ফেলাই দেবে পিটাইয়া, ও বুড়ো যেই জমিনে কামলা কামলি করছি, জমি দিছি জম্মের খা খা, সুজা বুড়ো এত বড় জমি নিয়ে কেউ যাওয়া যায় নাকি? যেই জমিতে আধা হাত নিয়ে পরে তো সব জমি লিখে দিচ্ছে উঁচু সুজা পারবেন না। কথা বলেন, হাদিস পরিষ্কার সহিহ হাদিস, 7 জমিন তার গলায় বেঁধে দেওয়া হবে। ও মুসলমান, তওবা করো, যুবক তওবা করো, তোমার চোখে কন্ট্রোল করার তওবা। রাতের বেলা শুয়ে শুয়া ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখবা না, অবৈধ ছবি দেখবা না, যৌবন নষ্ট হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, অকালে তোর ডায়াবেটিস হয়ে যাবে, অকালে তোর কিডনি মার খাবি, সেক্স পাওয়ার একেবারে ধ্বংস হয়ে যাবে। বিবাহের পরে তুই লজ্জা পাবি। বেশি ভাঙ্গায় বললাম না, বেশি বেশি ল্যাংটা ছবি, ফালতু ছবি, বাজে ছবি দেখলে যৌবনের পর মারাত্মকভাবে আঘাত করে। ও জায়গা যাস না, ওখান থেকে আজই তওবা কর। আল্লাহ তোরে সুঠম্বডির অধিকার বানায়। কিয়ামতে আল্লাহর রহমতে তুই যদি এক্ষুনি তওবা করতে পারিস, কিয়ামতে যে 7 গুণের যুবকরে, যে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক নিজে হাতে মেহমানদারি করবে, তার ভিতরে তুই যুবক একজন, ও যুবতী মহিলা তুমি একজন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালটা তুমি অতিক্রম করবে ইবাদতের মাধ্যমে। তওবা করে 1 নম্বরে হারামকে ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। কথা কি বোঝা যায়? দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? দাড়ি খাওয়া হালাল না হারাম? এবার ব্যবসা করার টাকা হারাম না হালাল? সুদে কারবার করা হালাল না হারাম? ঘুষের কারবার হালাল না হারাম? সব হারাম রে ছেড়ে দেন। টাকনু শুয়ে পুরুষে প্যান্ট পাজামা লুঙ্গি পরা হারাম ছাইড়া দেন। লেহাপড়া গোলার ডাটাও জানে না, প্যান্ট ফারছে একেবারে প্যান্ট টাকনু তলতে যাইয়ে স্যান্ডেলের না হেদ দেবার হয়ে গেছে। বাপের টাকার ফ্যান তো এর বাবা, বাপের টাকার প্যান্ট নিজের টাকা দিয়ে কিনতে হলিবার ওই টাকনুর নিচে যেত না। লুঙ্গি কিনছে 1600 টাকা দিয়ে, সে লুঙ্গিতে নাভি গেরে না, আবার তাই দিয়ে উঠোন ছুটতে ছুটতে যায়। ওর মতো 3-4 জন রাস্তা দিয়ে হাঁটলে রোড ক্লিনার লাগে না, লুঙ্গির বাড়িতে রাস্তার গোবর সাফ হয়ে যায়। হালাল না হারাম? বোরকা পরে মুখ খোলা রাখা হারাম, বোরকা পরে মাথা খোলা হারাম, মশারির কাপড় দিয়ে বোরকা বানানো হারাম, বোরকা পরে বুলুক দিয়ে হরিণীর মতো উকি বেড়ে তাকায় থাকা, চোখের এইটুক খোলা রাখা হারাম। বোরকা পরবে তো সম্পূর্ণ মুখ খুব বন্ধ থাকবে, চোখের এখানে পাতলা একটা কাপড় দেবে। মৌলানা আব্দুল করিমের স্ত্রী কেমন বোরকা পরে, মহিলারা ওখান থেকে প্রশিক্ষণ নাও। মৌলানা আবু সাইদ সাহেবের স্ত্রী কেমন বোরকা পরে, হাফেজ মুসা সাহেবের স্ত্রী কেমন বোরকা পরে, এই সকল মহিলাদের কাছে যেয়ে বোরকার প্রশিক্ষণ নাও। যদি তুমি এমন বোরকা না পরে বডির সাথে টাইট ফিটিংস বোরকা পরো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লজ্জার অঙ্গ সব টের পাওয়া যায়, এইটা হারাম। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বরে হারামগুলো ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হইয়া যাবা। 2 নম্বরে হুজুর বলেন, এই আবু হুরায়রা শোনো, 2 নম্বরটা নাও, সবচেয়ে বড় ধনী হইতে চাও কে? আমি তো ধনী হইতে চাই, আমার যা কি মনে কয় তা তো আমি খুঁজে সারতে পারি না। এই ইন্ডাস্ট্রির মধ্যে গেলাম, হাজার হাজার কোটি টাকা। আকিস সাহেবের 40টা ইন্ডাস্ট্রি শুনছি আরো কতদিন আগে, তারপর আরো বাড়াতি তালে রয়েছে। সেদিনকে গেছি টেক্সটাইল মিলে, সেদিনকে গেছি পার্টেক্সের ভিতরে, সেদিন তার আগে গেছি বিভিন্ন জায়গায় গেছি। যাইয়ে দেখে মনে কয় যে আল্লাহ, এরকম টাকা আমার হতো তাহলে এটা পরান বই একটা মাদ্রাসা বানাতাম। আল্লাহ যা দেয় তা মাদ্রাসায় দিয়ে টিয়ে শেষ পেশ থাকে না কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেদিন কয়েক বড় লোকের দেখলাম ফেসবুক না কিসি যেন আমার একটা ছাত্র দেখাইলো, আল্লাহু আকবার, 25 তলা দালান বানাইছে, সারাগার দালানের বাইরটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে সাজাইছে, ভিতরে ডেকোরেশন সব স্বর্ণের, বাথরুম কমেট পর্যন্ত স্বর্ণের, বস্তা বস্তা টাকা দিয়ে তুইছে। ফ্যামিলিতে সদস্য 7 জন, 700 খান গাড়ি, প্রত্যেকটা গাড়ির ভিতরে 1 মণ 1.5 মণ 2 মণ 3 মণ 5 মণ পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরা। আমাকে টাকা দিতে যে আল্লাহর কি হয় তা আল্লাহই জানে। এইরকম বড় লোক হইতে আমার মনে চায়, ওরকম বড় লোক না, বড় লোক হতে মনে চায়।
কিন্তু যেই বড় লোকের মাধ্যম দিয়ে আমি ইমানকে ঠিক রাখতে পারবো, আমি অতটুকু বড় লোকই চাই। কথা বলেন ঠিক ঠিক না? যেই বড় লোকের মাধ্যমে আমার ইমান নষ্ট হয়ে যাবে, ওই রকম বড় লোকের আমি লাথি মারি। কথা কন। এবার নবী বলেন, তুমি যদি স্বাভাবিকভাবে বড় লোক হতে চাও, ধনী হতে চাও, তাহলে কে কে রাজি আছো? তো অভাবের সময় তো সবাই কয় যে আমিও ধনী হতে চাই। হুজুর বললেন, এই সংক্ষিপ্ত বক্তব্য, যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে সংক্ষিপ্ত বক্তব্য হলো অর্দা বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যতটুক দেশে অতটুকুর পর খুশি থাকো, তাহলে তুমি সবচাইতে বড় লোক। নইলে সারা দুনিয়া দিলেও তুমি বড় লোক হতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, উম্মতে কি বলে, বনি আদমকে যদি কেউরে আল্লাহ তাআলা, এই বর্তমানে 800 কোটি মানুষ আমরা দুনিয়া ভাগ করে খাচ্ছি, 800 কোটি মানুষ না, 800 কোটির কিছু বেশি হবে। এই 800 কোটি মানুষে গোটা দুনিয়া ভাগ করে খাচ্ছি। এবার কোনো কারণে যদি 800 কোটি মানুষকে দুনিয়ার থেকে মাহরুম করে দিয়া একটা লোকের গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, সারা দুনিয়ার মালিক একজন, আর আমরা সবাই খালি হাত শূন্য, ওই লোকটারে জিজ্ঞেস করবেন যে ভাই, আগে তো আমরা 800 কোটি মানুষ ভাগ করে খাতাম, তাতে যে যা ছিলাম ভালোই ছিলাম, এখন তুমি একা বড় লোক, তুমি একা দুনিয়ার মালিক, তোমার এখন কেমন লাগে কদি এত বড় দুনিয়ার মালিক হইয়া? ওর কাছে জিজ্ঞেস করলে ও কি জবাব দেবে জানেন? হুজুর বলেন, ওর কাছে জিজ্ঞেস করলে ও বলবে কি, যে কদি ভাই এই একটা দুনিয়া দিয়ে ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলি, একটা দুনিয়া কি হয় ছেলে মেয়ে নিয়ে, আর একটা দুনিয়া হলে কোনো মতে টাইটি বেড়াতে পারতাম। দুটা পাম্পের মালিক, 20 খান ট্রাকের মালিক, ডিস্ট্রিক্ট ট্রাক, 10 খান পরিবহনের মালিক, গাজীপুর গার্মেন্টস করছে দুটিয়া। এই লোকের কাছে মাদ্রাসাওয়ালারা যদি কয়, হুজুর ভাইজান আল্লাহ তো কম দেনি, কেমন রাখছে আল্লাহ, একটু কিছু মাদ্রাসা কিছু, হুজুর কিছু নাই, কিছু না, মানে এমন ভাবে কয় ও কেমন 3-4 দিন খাই না, ওর কিচ্ছু নাই। ওরা কি কোয়া দরকার কি, আসো ওই জায়গায় রুটি বানাচ্ছে, 2টা রুটি দেওয়ানি, ওর মধ্যে একটু ডাল দেওয়ানি, খাতে খেতে এটি যে 2টা পাম্পের মালিক, 20 খান ট্রাকের মালিক, 10টা পরিবহনের মালিক, 2টা গার্মেন্টসের মালিক, ওর বলে কিচ্ছু নেই। অথচ ফকির ভিক্ষে করছে বগলে বাঁশ বাঁধাইয়া, যাই দেয় যে শোয়া ফকির একটা থাল পাইতে শুয়ে রয়েছে, এই আটা ফকির ব্যাগের থেকে 5 টাকার নোট বাড়াইয়া ওর থালের মধ্যে ছেড়ে দিয়েছে। সাংবাদিকরা কয়, তুইও বইর ও বইর ভিক্ষরে নিয়ে খয়রাত দাও নাকি? তো কয় যে ভাই আমার ও ভাই তো হাঁটতে পারে না, শুয়ে থাকে, ও তো 12 দূরে যেতে পারে না। আর স্বাভাবিকভাবে মানুষের স্বভাব, ফকির দেখলে কাছে যায় না, আর এড়ায় এড়ায় চলার চেষ্টা করে। যদি কেউ মায়া করে আছে, ওর থালে টাকা পয়সা নেই, ওই যে মাত্র কয়টা টাকা রয়েছে, আর আমি তো খুঁড়াই খুঁড়াই দেশে সব জায়গা চষে বেড়াইছি, আল্লাহ আমার যথেষ্ট দেশে, আমার ভিক্ষার টাকাতে একটু জাকাত দেই তারে, ওর ভিক্ষার টাকায় তো জাকাত দিয়ে দেয়। আর বড় লোক কয় কি, কিছু নাই, মরিয়ে গেছে, কুইয়ে গেছে। আপনারা কেমন আছেন আমি একটু জানতে চাই, কথা কয় না? ভালো আছেন না? পকেটে টাকা আছে, আছে বাড়ি আছে, কিছু না কিছু আছে তো। এখন স্বীকার করে না, মনে হচ্ছে এই ফাইবার হুজুর কালেকশন করে নাকি, জম্মের চালাক। সবাই কেমন আছেন? আরো বড় লোক হবেন, বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরে বাজা কি বলা হয়, শুকর করেন, শুকর করেন, তাহলেই আপনি বড় লোক হতে পারবেন, ধনী হতে পারবেন। নইলে গোটা দুনিয়ার মালিক বানাই দিলেও কবেন যে একটা দুনিয়াতে কি হয়, আর একটা দুনিয়া না হইলে। তা আল্লাহ পাকে যতটুক রাখছে, কে রাখছে? যতটুক ভালো রাখছে, কে রাখছে? এটুক আল্লাহ নিয়ে গেলে যেতে পারে? দিল্লির শাহী জামে মসজিদের গেটে দাঁড়াইয়া এক ফকির ভিক্ষা করতেছে, ও যেই যার কাছে চাচ্ছে সে কিছু দিচ্ছে, আর ওই ফকির ভিক্ষা করার ভাষাটা হলো, ভাই আপনারা আমারে কিছু দেন, কথা বলেন না, ভাই আপনারা আমারে কিছু দেন, আল্লাহ আমারে ঠগাইছে, আপনারা কিছু আমারে দেন, আল্লাহ আমারে ঠগাইছে, এই কয়। এখন জামে মসজিদের ইমাম সাহেব ওই জায়গা থেকে শুনিয়ে আইসে বলতেছে, এই তুমি ভিক্ষা করো, তা আবার এ কওকা যে আল্লাহ তোমারে ঠগাইছে। কয় যে দেখেন সবাই আল্লাহ কত সম্পদ দিয়েছে, আমারে কিছুই দেই নেই। অথচ ফকিরটা অঙ্গ সম্পূর্ণ, ফকিরটা অঙ্গ সম্পূর্ণ, সমস্ত অঙ্গগুলো ঠিক আছে। তো ফকির রে হুজুর বলতেছেন যে তোমারে কতটুক দিলি তুমি খুশি হও, তোমারে 10,000 টাকা দিলে খুশি হও, তাতে কি তুমি বোঝো যে আল্লাহ তোমারে জিতেছে? কয় জি হুজুর, আমারে 10,000 টাকা দিলে আমি খুশি। তো ইমাম সাহেব বাসায় রুমে যাইয়া ব্যাংকের চেক বই আইনে 10,000 টাকার একটা চেক কেটে দিয়ে কয়, এই যে অমুক ব্যাংকে যাইয়া তুমি 10,000 টাকা নিয়ে যাও, তবে শর্ত হলো তোমার একটা চোখ আমারে খুঁজে দিবা, টাকা উঠে আইনে পরে একটা চোখ দিয়ে যাবা। কয় যে হুজুর এই যে থাকলো আপনার চেক, তাহলে চোখ না দিবা তাই তোমার একটা কান কাটিয়ে দিয়ে যাইও। কয় যদি নেবই না টাকা,
তাই তোমার এখানে আছে, আরে টাকা পয়সা কিছু নাই, কালকে সকালবেলা এখন ভ্যান চালালে ইনশাল্লাহ দিন ভরে গুল্লি কিছু পাবো, আর কিছু না পাই কমপক্ষে বাইটি ভাড়ার মোড়ে যে কুত্তো দাবলা নিয়েও 10 টাকা পাবো। কোনো দোকানের সামনে তো কুত্তো খেতে দিলে টাকা দেবে না, তো দেবেই। তো কাজেই আল্লাহ তাআলা আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে রেখে যাই কথা। তারপরে হুজুর বলেন, এই মোমেন হতে চাও কে, মোমেন হতে চাও কে? সাহাবায়ে কেরাম, জি হুজুর আমরা মোমেন হব। হুজুর সংক্ষেপে বললেন, ভাই কি, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো, প্রতিবেশীর সাথে কথায় কথা ঝগড়া বাঁধা, এই ব্যবসায়ীরা, প্রতিবেশী দোকানদার আছে তাদের সাথে সদ্ব্যবহার রাখো, তো তাদের সাথে বিরোধ করো না। তুমি মাইকের ব্যবসা করো, পাশের এক দরবেশ সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব সে একটু ব্যবসা করে তসবিহ, জায়নামাজ, রুমাল, টুপি ইত্যাদি কোরআন শরীফ বই পুস্তক বেচে। এখন মাইকের ব্যবসার, বক্সের ব্যবসার, ডেস্কের ব্যবসার অ্যাডই তো জায়গায় বসে দিন ভরি হতে থাকে। ধুমসা ডেস্ক দুটিয়ে দরজার সামনে দিয়ে ধুম ধাড়াক্কা সারা দিন ভরে বাজাতি থাকে। এ তসবি আলামতে খদ্দের সাথে কথা কতি পারে না। যদি একটু কয় যে ভাই একটু আস্তে বাজা, একটু সোলোকার, একটু বন্ধু, আর আমি দুইটা বেশি নেই, কয় যে যার যার পজিশন সেই সেই কিনা, আমার পজিশন আমার টাকাতে কিনছি, আমি পজিশনের মধ্যে যা খুশি তাই করবো, কথা বাড়াতে পারবা না, এই বলে কথা বাধা দেয়। কথা বলেন, দেয় না? সারা দিন ভরে এই কইরা রাত 12টা পর্যন্ত ওই করে, হুজুর রেমোটে বেস্তি দেয় না। হুজুর কয় যে এরে ঠেকানোর কি করতে পারি? হুজুর করছে কি, প্ল্যান করছে রাতের বেলা তো 12টা পর্যন্ত বাজাইটা যায়, শোবে, শেষে তোর ঘুমোতে, আবার কাল সকালে বাজাতে হবে না। ও যাইয়া সব বন্ধ সুন্দর কেবলমাত্র শুইছে, এর মধ্যে হুজুর খালি টিন, জের টিন একটা আইনিয়ে মুগুরদের দোকানের মধ্যে ঠাস ঠাস বাড়িছে, নিজের দোকানে বসে। হ্যাঁ হুজুর কি করেন? কাজে আমার পজিশন আমার কেনা, তোর পজিশনে রাত 12টা পর্যন্ত জ্বালাইছিস, আমি জ্বালাবো ফজর পর্যন্ত, ফজরের আজান দিতে যাবো, সেই সময় থামবো, তোরে আমি ঘুমায় ছেড়ে দেবো। বাজারের জন্য একটু খেয়াল রাখেন, প্রতিবেশী দোকানদারের কষ্ট না হয়। বাড়ি বানাইছেন জমিদার, চতুর্দিক দিয়ে জায়গা কিনে বাড়ি বানাইছেন, গরিব মানুষ মাঝখানে একটু জায়গা, তার বাড়ি ঢুকার জন্য একটা রাস্তা দেন না, তার বাড়ি ঢুকার একটা রাস্তা দেন না, তার বাড়ি বন্ধ করে দিয়েছেন, তেমন ভাবে জমি কিনছেন যাতে সে সেইটুকু আপনার কাছে বেশি চলে যায়, এইভাবে আটকাইছেন, তার রাস্তা বন্ধ করেছেন, আপনার জান্নাতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেবে। আপনারা আল্লাহ অনেক দেশে গরিবরা একটা জায়গা দেন, কমপক্ষে একটা অ্যাম্বুলেন্স ঢুকার জায়গা দেন, একটা অ্যাম্বুলেন্স ঢুকার জায়গা দেন, আজ হোক কাল হোক ওই বাড়িতে রুগী হতে পারে, ওই রুগীটারে সেখান থেকে অ্যাম্বুলেন্সে ঘরের থেকেই তুলতে হবে, এমন রুগী হতে পারে কি পারে না? কথা বলেন। আজকে তুমি তারে দাও নাই, আল্লাহ তাআলা তোরে এমন জায়গাতে মারবে তুই অ্যাম্বুলেন্স খুঁজেও পাবি না, পারে কি পারে না? এই জন্য আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো, তাহলে তুমি মুমিন হবা। এবার মুমিন হওয়া হয়ে গেছে, মুমিনের পরে মুসলমান হইতে হবে। আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন হওয়ার পরে মুসলমান না হয়ে মরো না, মুমিন হওয়ার পরে মুসলমান না হয়ে মরো না। ওগো নবী, মুসলমান হওয়া যাবে কিভাবে? আল্লাহর নবী বলেন, যদি মুসলমান হইতে চাও তাহলে একটা কথা মনে রাখো, ওয়া হিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, অন্য ভাইয়ের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, নিজে যা পছন্দ করো না অন্যের জন্য ওইটা পছন্দ করবা না, নিজে যা ভালো না বাসো অন্যের সেইটা দিবা না, তাহলে তুমি মুসলমান হবা। শীতকালে আমার বড় লোক ভাইরা কম্বল বিতরণ করে, আমাদের দেশে কম্বল বিতরণ করে, কম্বলের গুণ আইছে, একটু কয়ে যাই কম্বলের কথা। আমার দিক কম্বলের গুণ আসছে, কম্বল দেয়, দেয় না? কম্বল দেয় না? 5,000 7,000 টাকা দামের কম্বল দেয়, কথা কয় না? কত দামের কম্বল দেয়? 80 টাকা, 90 টাকা, 50 টাকা দামের কম্বল। ওই কি গায়ে দেওয়া যায়? দেয় তো দেয়, পাবলিক উজোকে নেয়, ফ্রি পাইছে আলকাতরাও খায়, নেয়, কিন্তু ও গায়ে দেওয়ার মতো না। কয়েকদিন ছাগলের জ্যাকেট বানাই দিছে, এরপরে খুলে পাপোশ বানাইছে, এরপরে লাস্টে যে বিটিরা মুড়ি ভাজা পাইচু বানায়। তুমি যে কম্বল দেছো এই কম্বল কি তুমি গায়ে দাও? তুমি 10,000 টাকা দামের কম্বল ব্যবহার করো, আর এই গরিব দেশে 80 টাকা দামের কম্বল, তুমি কি ওর দুইটা গায়ে দাও? কয় যে না, আমি বিদেশি কম্বল ব্যবহার করি। তাহলে তুমি বিদেশি কম্বল ব্যবহার করে এদেরকে কি মানুষের চাইতে নিচেই মনে করো? তুমি যা দেশে ও যত গরিব হোক ব্যবহার করে নয়, ছাগল জ্যাকেট বানায় দেয়, কথা কন না কে? আল্লাহু আকবার, এইটা করবে না। তুমি যে কম্বল 1000 কম্বল আবার ভিডিও করে, অডিও করে, ক্যামেরা করে ফেসবুকে ছেড়ে দেয়, দেখায় ছেড়ে দেয়। লুঙ্গি দেশে যা 2 বার ধোয়ার পরে এক্সরে হয়ে যায়, শাড়ি দেশে যাইতে মশারিও বানানো যায় না, এরপরে চাউল দেশে যার ভিতরে অর্ধেক পোকা, খাবার দেয় ন্যূনতম মানের একেবারে নর্মাল খানা, এগুলো দিবা না, নিজে যা খাবার তাই দিবা, পরিমাণে কম দাও, পরিমাণে কম দাও, অল্প লোকের দাও, তবে মানসম্পন্ন জিনিস দিবা। যা নিজে পছন্দ করবা না তা অন্যের জন্য পছন্দ করবা না। দাওয়াত
মদ দিয়ে খাতি দেশে, পোল্ট্রি দিয়ে তেহারি পাকাইছে, পোল্ট্রি দিয়ে তেহারি পাকাইছে। তুমি দিয়ে আর এক বাড়ি সেদিন খাতি যায় পোল্ট্রি তেহারের সামনে দিয়ে মা হানিয়ে বাদ দিছে, বেশ কি বারে তাল ফিয়ে চলে আসে। তা তোমার বাড়ি আবার বেটাকে খাতি দাও কে? কথা কন না কে? অল্প লোক রে খাও, 5,000 রে খাওয়া লাগবে না, 5 জন রে খাও, কায়দা মতো খাও। আহিব্বা লিন্নাসি মা তুহিব্বুল নাফসিক। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে এক মহিলা ভিক্ষা চাইছে, মা আমার একটা জামা দেন। হযরত আয়েশা সবেমাত্র একটা পুরন সেট এটা বাদ দেশে নতুন একটা জামা বানাইছে, এক সেট বানাইছে নতুন করে। এখন ওই ফকিরি ভিক্ষা চাইলে ওই পুরন সেট জামা দেশে। আর সামনের পর হুজুর আলাইহিস সালামের সামনে দেখা হয়ে গেছে। হুজুর বলতেছেন, আয়েশা কোরআন শরীফের আয়াত পড়ে তুমি এত বড় ভুল করলে। কি আয়াত? হুজুর কোন আয়াত? হুজুর বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তুমি নিজে পছন্দ করো ওই জিনিস দান না করা পর্যন্ত তুমি নেকি পাবা না। তাই যে ছিঁড়া জামাটা তো তুমি পরিত্যাগ করে ছেড়ে দাও, সেটার ব্যবহার করবা না। এই অপছন্দের জিনিসটা ফকিরে দিয়ে তুমি নেকি পাইতে চাও, কোনটা তুমি ভালোবাসো সেইটা না দিলে পাবা না। সাথে সাথে ওই পুরন কাপড়টা ব্যাক করে নিয়ে ঘরেতে সেই নতুন জামাটা বড় ভালোবাসে। আয়েশাও তো বয়সী মেয়ে না, 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, তাহলে তার কি বয়স? তার ভিতরে ছেলেমি চাহিদা থাকতে পারে। সেই নতুন জামাটা আয়েশা সিদ্দিকা দান করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দিতে গেলে যে টাকাটা ফকিরও নেই সেই টাকাটা হুজুরকে ব্যাগের মধ্যে ছেড়ে দাও। যে টাকা বাসালা নেই খেয়ালা নেই ভৈরি নেই সেই টাকাটা এই দানের সময় যত কালেকশন হয় এ খবর জানি কি করে। এর মাঝে মধ্যে হুজুর আবার গুছাইয়া আমাকে জন্য বক্তাকে হাতিয়া দেয়, ওর মধ্যে পুরন কয়েন ছিঁড়া কয়েন আবার গুছিয়ে আমাকে দিয়ে দেয়। বছরে যে কত 500 টাকার নোট আর 1000 টাকার নোটে রিজেক্ট হয়ে যায়। বাড়ি বেকায়দা, ফাঁকে ফাঁকে জাল টাকাও দেয়, কারণ ওয়াজের টাকা তো গুনিয়ে নিয়ে জায়েজ নাই। কত ওয়াজের টাকা? হুজুর টাকা গুনলো। হুজুর টাকা গুনবে না কে? আমারে কি তুমি ফিরিয়ে দেছো? আমি ভালো ওয়াজ না করলে আমার টাকা কম দাও, তাই সে খারাপ করলে খাতিও কম দাও। আর ভালো ওয়াজ করলে হাদিয়া বাড়ায় দাও। এর নাম হাদিয়া না, হাদিয়া হলো বিনা প্রতিদানে যেটা দেওয়া হবে সেটা হাদিয়া, বিনিময় না। আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছেন তার নাম হাদিয়া। আমি ওয়াজ না করলে বাড়ি টাকা দিয়েছেন না, ভালো ওয়াজ না করলে কম দেন, কাজে আমার ওয়াজের বিনিময় যেটা দেবেন এটা আমার প্রতিদান, এটা আমার পারিশ্রমিক। আর পারিশ্রমিককে বুঝে গুনিয়ে হিসাব করে নেওয়া এটা সুন্নাত। আমি টাকা গুনিয়ে নিতে গেলি, ওরে কপাল, নাসির হুজুরও টাকা গোনে। কি কবিরে গুনাহ হইছে নাকি? আমার টাকা গুনিয়ে নেবো, দেখে নেবো কত ছিঁড়া টাকার জাল টাকা পুরন টাকায় মাঠের যা কালেকশন হয়। এক জায়গা দিয়ে এক ব্যাগ টাকা দিয়েছে, 2টা নোট 5টা নোট দিয়ে এক ব্যাগ ভরে আমার গাড়ির পাশে উঠে দিয়েছে। কত বড় বেইজ্জতি! এইগুলো করা ঠিক না। ওয়াহিব্বা লিন্নাসে মা, ওই পুরন কুচোটা তুমি পছন্দ করো না তাই আমার গাড়ি উঠে দিয়েছো। বই বেড়ে কি হুজুর কিরম টাকা আমাকে। এই যে এই কাটাগড় আছে না, কাটাগড়ের অনেক ই আছে, কি যেন ওই যে সাগরিদ মাগরিদ আছে, ওরা খাদেম আছে, ওরা বিভিন্ন জায়গায় কালেকশন করে। তো আমার সাথে আগে মজিবার দারোগা থাকতো না, উনি কয় গল্প কয় কি যে এক ওই কাটাগড়ের এক খাদেম ওই এলাকায় গেছে, ওই বলমারির ওই পাশে এক এলাকায় গেছে, যে বলতেছে কাটাগড়ের বাবা আমারে পাঠায় দিছে ওই দরবারের জন্য যে যা দেবেন দেন। তো এক ফাজিল ও কয় যে ওরে ভাই, আমি বহুদিন ধরে খুঁজতেছি বাবার দরবারের জন্য, একটা মান্যত করে রাখছি, একটা নজরানা রাখছি, এইটা দেবো, তার লোক পাচ্ছি না, আজকে পাইছি, আসো তুমি গোসল করো, বাবার দরবারে চাইছো। মোহাব্বত করে সাবান দিয়ে গোসল টোসল করাতে দিচ্ছে, আর খাবার দাবার সত্যি রান্না করতে দিই, খাবার দাবার খাওয়াচ্ছে, ওরে গোসল টোসল করতে দিয়ে ও যাইয়ে করছে কি বিশাল মোটা দয়াকালা গাছ একটা কাইন সহ, ও গোড়া সহ খুশি উঠাইছে, খুশে উঠাইয়ে 10-12 জন নিয়ে এসে গাড়ি হয়ে কাছারির সামনে তুইছে। ও তো ঘরে বসে জামাই যত্নে খাচ্ছে, আর কি যেন দেবে বাবার দরবারে হাত দিয়ে ব্যাগটা ক্লিয়ার করতেছে। খাইয়ে দিয়ে বেরোনোর পর কি যে আমি এই দয়াকালা গাছটা কাইন সহ বাবার দরবারে মান্যত মানছি, পাঠানোর লোক পাচ্ছি না, তোর গাড়ি নিতে হবে। ও কয় কি তোর আল্লাহর কিরে লাগবে জীবনে বাবার দরবারে কালেকশন করবো না, আর এই এখন করবো না। দুনিয়ার এই পুরনটা বুঝতি কুটি খানিক বস্তা বইরে বক্তার গাড়ি উঠে দেয়। প্রায় বক্তাই শিকায়ত মাঝে মাঝে ভাটি বেড়ার মোড়ে তো বক্তা সম্মেলন হয় রাত 1টার পরে, বিভিন্ন জায়গায় তো ওয়াজ করে এই জায়গায় আসি চাকাতি বসি, ওই জায়গা কি দেশে কয় হুজুর এই দিনে এক ব্যাগ দেশে সব 2টা 5টা, লাস্টে শেরহানি কয়েন দিয়ে দেশে, বইয়ে বেড়াকে দয়াকালা গাছ। এইটা করে নি, এটা সামাজিক। তো দোস্ত কি বলতে চাইছি, অর্ধা বিমা কি বলা হয়,
ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা ওয়ালা কি বলে ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। যে জিনিস পছন্দ করেন না নিজে ওই জিনিস অন্য কেউ দেবেন না। ভালো একটা নতুন টাকা দিলে সবাই খুশি হয়। আমি আমার মারে টাকা দেই, মারে টাকা দিতে গেলে মারে যদি পুরন টাকা দিয়ে ফেলি, আমার মা সেই পোলাপানের মতো, আমার ছোট মেয়ের মতো কয়, আব্বু তোমার কাছে নতুন টাকা নাই? আমি কই মা 100 টাকা 500 টাকা নতুনটারও যে দাম পুরনটারও সেই দাম। কয় না আমার এটা নতুন টাকা দাও। নতুন টাকা পাইলে আমার মাও খুশি হয়, বুড়ো মানুষ, মার তো টাকার কোনো কাজ নেই, বাচ্চা পোলাপানে খুশি হয়। আপনি ভালোটা দেবেন, দেওয়ার সময় ভালোটা দেবেন, ছেঁড়া বলা জিনিস দেবেন না। কেউরে দিতে গেলে পুরন লুঙ্গি ব্যবহারযোগ্য থাকতে দিয়েন, একেবারে পরিত্যাগ হয়ে গেছে তালি তুলি দিয়ে তা দেবেন না। কি বলা হয়, তাহলে তুমি যে জিনিসকে নিজে পছন্দ করো সেই জিনিস দান করো, তাহলে তুমি হবা মুসলমান। লম্বা চড়া আলোচনা, ব্যাখ্যা আর বেশি বাড়াইলাম না। 5 নম্বর কথা হলো, আলোচনার ভিতরে আমার এটা বাচন ভঙ্গি, এটা আমার স্বভাব। আমি বহু আগে সারেন্ডার করেছি। অনেকে কয় হুজুর কান্নাকাটি রস করেন, আমিও দিশে পাই না। আমার আলোচনার ডংই এই, জন্মসূত্রে আমাদের এইটা পৈতৃক সম্পত্তি। মাতুল সত্য বললে আমার নানির আওলাদে এইরকম কয়, আমার দাদা দাদির আওলাদে এইরকম তাদের। আমার চাচাজান মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ, আপনাদের কাশিয়ানি পুনার জামাই হাজী আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহের জামাই আমার ছোট চাচা মৌলানা আব্দুল ওহাব সাহেব এই ছোট ছোট টুকি টুকি সুট কি বলতেন, কয় যে মিয়া আষাঢ়ির বারে দাউখান তলাই গেল। বুঝেন না, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল পানিতে, তাহলে দাও লোহার ওরা স্বাভাবিকভাবে বেঁচে তার স্বভাব। আষাঢ়ির বারে দাউখান তলায় গেল, যদি আষাঢ়ি ভাসে না থাকতো তাহলে লোহার দাও বেঁচে থাকতো। সংক্ষিপ্ত কথা, কিন্তু মায়ের বড় অনেক কথা কন। এই টুকি টুকি বলতেন, এইভাবে উনি হাসি আনন্দের ভিতরে কথা বলতেন, এটা আমাদের ফেতরা। কিন্তু দোস্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কান্নাকাটিরও সময় আছে, কাঁদো তুমি, ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ার আনন্দ ফুর্তি আড্ডা ফাড্ডা করে হাসাহাসি করো না, আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না, দুনিয়ার কোনো রং তামাশা করে হাসাহাসি করো না। তুমি কাঁদো, ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আর কাদার উপযুক্ত সময় হলো আখিরি রাত, শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ে মালিকের কাছে কাঁদবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, আজকে রাত্রে বয়ানের ভিতরে শুনেছি, যা কিছু শুনছি, যত গুনার কথা উলামায়ে কেরাম বললেন, সব গুনাহ কম বেশ আমি করে থাকি। গুনাহে বেআদদের আবার বসতাম, হাজার আবার তওবা শিখতাম। আর গুনাহ থেকে যে কতবার তওবা করছি, নফসের সাথে পারি না, শয়তানের সাথে পারি না, আবারও ধরা খেয়ে যাই, আবারও গুনাহ করি। মেহেরবান আল্লাহ, আগামীকাল ফজর পর্যন্ত বাঁচবো কিনা তা জানি না, আজকেই তুমি এক করে আমারে ক্ষমা করে দাও। এমন করে কাম মুহাব্বতের সাথে ডাকবেন আল্লাহকে, কানতে মুনাজাত করতে করতে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি আপনি বের করতে পারেন, ও দোস্ত রে, এই 2 ফোঁটা পানি আপনার জাহান্নামকে হারাম করার জন্য, আপনার জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের 2 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যায়। দোয়া করার সময় আব্বা মার কথা মনে করবেন। আমার আব্বা এমন ছিল, সেই আব্বা কবরে চলে গেছে, জানি না আল্লাহ কি হালাত। দোয়া করার সময় মরণ মরা মায়ের কথা মনে করবেন। আল্লাহ, আমার মা আমারে কত খেদমত করেছে, আমার ভালো করে মনে পড়ে। অভাবের সময় আমরা ছোট ছোট ছিলাম, স্বাধীনের পরে দুপুর বেলা 4টে ভাত খাইতাম, দুপুরে রান্নার পরে হাড়ির কানিতে 4টে ভাত থাকতো। রাতের বেলা আমরা ছোট ছোট 4-5টা ভাই বোন একটা ডিশের ভিতরে ভাতগুলো মাখাইয়া লুকমা লুকমা করে ভাগ করে খাইতাম। আমার মা বেশিরভাগ রাত্রে ভাতের অভাবে না খাইয়া শুয়ে থাকতেন, ঘুমাইয়া থাকতেন। তরি তরকারি সব আমাদের খাওয়াই দিয়া লাস্টে শুধু ভাত খাইতেন। এ কথা চোখের সামনে আমার মনে পড়ে, আমি দেখেছি। ও দোস্তরে, সেই মা বুড়ি হয়ে গেছে, ওই মা মারা গেছে। মায়ের কথা স্মরণ করে দোয়া করো, চোখ থেকে বলা আসে তাড়াতাড়ি পানি আসবে। কবর আযাবের কথা স্মরণ করো, হাসরের মাঠের কথা স্মরণ করো, ও আল্লাহু আকবার, মিজানের কথা স্মরণ করো, পুলসিরাত পার হবে, শহীদে হবে স্মরণ করো, তাহলে চোখ থেকে বলা আসে পানি আসবে। তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কত অন্যায় করেছো, পিছনের কথা মনে করো, তাহলে তোমার কান্না আসবে। কাদার জন্য দলবল ধরে মসজিদে যাওয়া লাগবে না, কাদার জন্য জিকির করার জন্য মাইক নিয়ে প্যানেল করে খেচুড়ি রান দেয়া তারিখ দিয়ে বসা লাগবে না। জিকিরের জন্য যার যার, কাদার জন্য তার তার, নির্জনে বৈশা বৈশা জিকির করবেন, কাঁদবেন। দলবল জুটে বুটে ভুল জিকির কইরা ওতে 5 পয়সার নেকি হবে না। জিকিরের জন্য কোনো তারিখ লাগে না, জিকিরের জন্য কোনো মসজিদে জড়ো হওয়া লাগে না। আল্লাহর জিকির যার যার কায়দায় তার তার করিতে হইবে। কথা কোন ঠিক ঠিক না? ওয়ালা তুকসিরিজ যাকা, বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাজ যাকা তুমি তুলকাল, বেশি বেশি হাসলে দিল মরিয়া যায়।
হুজুর আমি বেঁচে থাকতে আমার দিল মরে কি এরিয়া? কয় দিল মরে কিভাবে? এদিক শোনো, যার দিল মারা গেছে তার প্রমাণ হলো, দিল যার মারা গেছে তার নামাজ পড়তে মনে চায় না, দিল যার মারা গেছে কোরআন পড়তে মনে চায় না, দিল যার মারা গেছে চোখ থেকে মুনাজাতে পানি আসে না, যার দিল মারা গেছে তাহাজ্জুদ পড়তে মনে চায় না, যার দিল মারা গেছে সুন্নতের পর আমল করতে মনে চায় না, দিল যার মারা গেছে হারাম ছাড়তে মনে চায় না, দিল যার মারা গেছে কোরআন সুন্নাত তার ভালো লাগে না, দিল যার মারা গেছে দানের বেলায় কৃপণতা করে। বুঝবেন এই দোষগুলো যদি থাকে তাহলে আপনার দিল মারা গেছে। এখন দিলকে জিন্দা করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। মাদ্রাসার বিপক্ষে কারা? মাশাআল্লাহ, অনেক সময় হাত উঠতি গলি ভুলি ভুলি উঠে গেলে। এর কারণ হলো যে অন্য খেয়ালে ছিল হুজুর হাত উঠতি কইছে, হুজুরির বিপরীত কিভাবে করি উঠে গেলি। কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে সব মানুষ এক খেয়ালেও কথা শুনতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বিপক্ষে কেউ না আমি দেখেছি, বিপক্ষের লোকরা আমি বাছাই করে ফেলতে পারি অল্পক্ষণের ভিতরে। আমি দোয়া মোনাজাত করার আগে যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটা মাদ্রাসার শত্রু ও মাদ্রাসার বিপক্ষে। দাঁড়ানো খাড়ানো বসা সহ যেই লোকটা মোনাজাতের আগে উঠে আটা দেবে ওই লোকটা মাদ্রাসার শত্রু, মাদ্রাসার বিপক্ষে। কি আপনারা কি করেন? 5-7 মিনিটের ভিতরে দোয়া করে দেবো, আমি আর পারতেছি না, অত্যন্ত বুকে ব্যথা। কিন্তু কাশিয়ানির এই মাঠে আসলে আমার হুঁশ থাকে না। কাজেই সিল্লে পাল্লায় যা পারছি খানিক কইছি, ও সবই পূরণ, তাই নাড়াই চাড়াই ভাঙ্গাই চুরে খানিক কয়ে গেলাম। আর আল্লাহ কয় ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, পূরণ কথা স্মরণ করায় দাও। মানুষরে শয়তানে চাপাই দিয়ে ভুলোই রাখছে, আমল করতে দিচ্ছে না। এই পূরণ কথা একটু উজলই দেওয়া, গ্রাম্য বাংলায় কি কয়, একটু উজলই দিয়ে আলগা করে দেওয়া। তাই একটু আলগা করে দিছি যাতে আমলের দিকে যাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাই আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা সকলে মাদ্রাসার পক্ষে তো? মাদ্রাসাটা অল্পক্ষণের ভিতরে অনেক সুন্দর হয়ে উঠছে। ছেলেদের লেখা দেখেন, আমিও পারবো না, সে বোর্ড নিয়ে গেছে, অত সুন্দর আমিও লিখতে আছে। যা আছে তাই ছেড়ে দেবেন, যা থাকলে যা আছে তাই দিয়ে দেবেন। বিসমিল্লাহ কই আজকের পকেটের বড় টাকাটা চাইছি। দাঁড়ানো খাড়ানো ওয়ালারা যাই না তাকাচ্ছে, আমি কি সেদিকে কব নাকি? আমি কি যাবো নাকি? দাঁড়ানো খাড়ানো জি হ্যাঁ, জমির জন্য তো দোয়া করছি, আল্লাহ তাদেরকে দুনিয়ায় জমিদার বানায় দাও, আখিরাতে জমিদার বানায় দাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি করে দাও। আনসারীরা মুহাজিরিনদেরকে জমি দিয়েছিল, আল্লাহ এনাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, পারিবারিক অশান্তি দূর করে দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, তাদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরাফাতের মাহফিল 26 তারিখ বাটিয়াপাড়ার মোড়ে না? বাটিয়াপাড়ার মোড়ে ইনশাআল্লাহ 26 তারিখ, এই মাসের 26 তারিখ মাহফিল আছে। দেশভরের উলামায়ে কিরাম থাকবে ইনশাআল্লাহ, আমিও শেষে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসের 26 তারিখে বাটিয়াপাড়ার মোড়ে মাহফিল আছে, আপনারা সকলে আমন্ত্রিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কালেকশন হলে এদিক নিয়ে আসবা, দোকানের দিক যাওয়া। 3 চিল্লা লাগে 15 ডিস্ট্রিক্টের জোড়। সাতক্ষীরা, সাতক্ষীরা, সাতক্ষীরা ও সাতক্ষীরে গেলি খুঁজে নিতে পারে, আগে সাতক্ষীরে তো যা। 3 চিল্লার সাথীরা সাতক্ষীরায় জোড় আছে। কয় তারিখ? 17, 18, 19 এই মাসেরই 17, 18, 19 সাতক্ষীরায় জোড় ছিল। আমাদের গোপালগঞ্জ কপাল খারাপ, একটু সরিয়ে গেছে, তারপরও আমাদের ভিতরে আছে ইনশাআল্লাহ। চিল্লার সাথীরা কেউ মিস করবেন না, সবাই যাবেন। এবং যারা জোড়ের থেকে চিল্লায় যার নিয়ত আছে তারা বিনা চিল্লা আলারও যাইতে পারবেন, ওখান থেকে চিল্লায় চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। একজনের মা ঘরে পড়েছে, সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সব রোগীদেরকে। আর একজন দোয়া চাইছে তার আব্বার জন্য, আল্লাহ সুস্থ করে দিও। সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা মাফ করে দাও।
সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। তোমার যে সকল বান্দারা আজকে এখানে দান করলেন, টাকা দিয়েছেন, চাউল দিয়েছেন, জমি দিয়েছেন, ডাউল দিয়েছেন, তেল দিয়েছেন, বিভিন্ন ভাবে মাদ্রাসায় সাহায্য করেছেন, মালিক এ সকল দানকারীদেরকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। এ সকল মানুষদের আপনজন যারা কবরে চলে গেছে, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। দুনিয়ায় তাদেরকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, তোমার রসুলের মেহমানদের খুরাক এবং বসবাসের ঘর বাড়ির জন্য জায়গা দিল, মালিক তুমি তাদেরকে জান্নাতের ভিতরে আলিশান ঘর বাড়ি এবং তাদের উত্তম খানার ব্যবস্থা করে দিও। পুলসিরাত তাদের পার হওয়া আসান করে দিও, মিজানের পাল্লা ভারী করে দিও, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও, ডান হাতে সকলকে আমলনামার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। অনেক বান্দা নিজের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, সবাইকে তুমি সুস্থ করে দাও। মায়ের জন্য দোয়া চেয়েছে, মাকে সুস্থ করে দাও। বাবার জন্য দোয়া চেয়েছে, সুস্থ করে দাও। স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, স্ত্রীকে সুস্থ করে দাও। যারা যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও। আমাদের সকলকে, সকলের সন্তানদেরকে নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার বানায় দাও। মাদ্রাসায় যারা পড়তেছে তাদেরকে হক্কানি হাফেজ, আলেম বা আমল বানায় দাও। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়তেছে আল্লাহ তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দ্বীনের সাথে জড়িয়ে থাকার তৌফিক দাও। জেনারেল যুবকদেরকে আল্লাহ তুমি হালাল ভাবে, বৈধ ভাবে কর্মসংস্থানের জোগাড় করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। যুবকরা বিবাহের জন্য কন্যা খুঁজছে, ভালো দিনদার, ইমানদার, পর্দানশীন, কোরআনওয়ালি যুবতী মেয়ে দেখে বিবাহের সুন্দর ব্যবস্থা করে দাও। সকলের কর্মসংস্থান সুন্দর ব্যবস্থা করে দাও। তোমার এই দ্বীনী প্রতিষ্ঠান মারকাজুল উলুমকে তুমি মারকাজুল উলুম হিসেবে কবুল করে নাও। তোমার মেহমানদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। তোমার কোরআনে কেন জায়গা পাবে না, মালিকদের জন্য জায়গার ব্যবস্থা করে দাও। যারা জায়গা জমি দিলেন তাদের জান্নাতের মধ্যে বিশাল জায়গার ব্যবস্থা করে দাও। আরো পর্যাপ্ত জায়গা জমির ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা লেখাপড়া করছে সকলের মেধা তুমি খুলে দাও। হক্কানি হাফেজ, আলেম বা আমল বানায় দাও। উস্তাদদেরকে ইখলাসের সাথে, নেক নিয়তের সাথে তুমি কাজ করার তৌফিক দাও। সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সকল সদস্যদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। রোগ ব্যাধি থেকে শিফা দাও, সুস্থ করে দাও। মাদ্রাসার মুআনিদিন, হাসিদিন, ফাসিদিন, মুখালিফিন, মুনাফিকিন যারা আছে সকলকে আল্লাহ তুমি মাদ্রাসার পক্ষে এনে দাও। আয় আল্লাহ, যদি পক্ষে আনা মঞ্জুর না থাকে তাদের ক্ষতির হাত থেকে মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আমাদের সকলের জান মাল ইজ্জত আবরু তুমি রক্ষা করো। চলাফেরার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।